বলেছেন সুন্নতি তরিকায় যদি বিয়ে হয় বিয়ে তোমার হালালি হবে, আর যদি শয়তানি তরিকায় বিয়ে হয় তোমার বিয়ে হারামি হবে। কিন্তু আমরা কি করি, লাল মোটর সাইকেল না হলে বিয়ে হবে না, হোন্ডা ডিজে না বাজলে বিয়ে হবে না, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে হবে না, আলফার গাড়ি না হলে বিয়ে হবে না। আচ্ছা আপনি বলুন, এক কড়াই দুধের মধ্যে একটু যদি পেশাব পড়ে যায় পুরো দুধটা ভালো হবে না খারাপ হবে? পুরোটাই খারাপ হবে। তো বিয়ে হলো নবীর সুন্নত, তুমি সুন্নতি কাজে হারাম জিনিস লাগাচ্ছ, এবার তুমি বিচার করে বলো তোমার বিয়েটা হারামি হলো না হালালি হলো? চাঁদ सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला, चांद सूरज सितारे चले आएंगे, चांद सूरज सितारे। चांद सूरज सितारे चले आएंगे, और फरिश्तों का लश्कर चला आएगा, हुक्म मेरे नबी का अगर हो गया, हुक्म मेरे नबी का अगर हो गया, तो आसमां भी जमीन पर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, আসমানের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে, নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব রয়েছে, কিন্তু জেনে রাখো দুনিয়ার যত সৃষ্টি রয়েছে তাতে মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি, মুক্তাদি হোক আর মুসল্লি, নামাজি হোক আর বেনামাজি, বক্তা হোক আর শ্রোতা হোক, হাজি হোক আর গাজী হোক, মাতাল হোক আর বেতাল হোক, দুনিয়ার যত সৃষ্টি রয়েছে সবাই একটা জিনিসকে পছন্দ করে, সবাই ভাবে লাভবান কেমন করে হব, আমি কামিয়াব কেমন করে হব, সারা দিন রাত্রি বাড়ি ফ্যামিলি ছেড়ে বাইরে বিদেশে কাটাই, ওকে জিজ্ঞেস করলে বলবে মৌলানা নিজে সাকসেসফুল হওয়ার জন্যে পরিবার ছেড়ে বাইরে ঘোরাঘুরি করছি। মানুষ দিন রাত ভেবে নিয়েছে বিশাল বড় দালান করে নিলাম মানে কামিয়াব হয়ে গেলাম, কেউ ভাবছে না 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 ভালো ঘরে মেয়ের সম্বন্ধ হয়ে গেল মানে আমি কামিয়াব হয়ে গেলাম, কেউ ভাবছে না ভালো ঘরে সম্বন্ধ হলে এর নাম কামিয়াবি নয়। শুধু তাই বলতে নয়, জেনে রাখো দুনিয়ার বুকে কোন রকম যদি মনে করো বিশাল বড় বিল্ডিং হাঁকিয়ে নিয়েছি মানে আমি কামিয়াবি হয়ে গেলাম, যদি মনে করো বিশাল বড় ধন সম্পদ অর্থ সম্পত্তির মালিক হয়ে গেছি তার মানে আমি কামিয়াব হয়ে গেছি। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি তোমরা কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে, সাকসেসফুল কাকে বলে এটা তোমরা জানলে না। ও গো রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, মাবুদ আল্লাহ তুমি বলো কামিয়াব কাকে বলে, আল্লাহ তুমি বলো লাভবান কাকে বলে। তখন আমার আল্লাহ বলতে আছে, বান্দা শোনো, ধন দৌলতের নাম কামিয়াবি নয়, টাকা পয়সার নাম কামিয়াবি নয়, বিল্ডিং হয়ে গেলে মনে করছো কামিয়াবি, একে কামিয়াবি বলে না। যদি ধন দৌলতের নাম কামিয়াব হওয়া যেত ওরকম ধন দৌলত ফেরাউনকেও দিয়েছি, যদি টাকা পয়সা রুতবা মর্যাদার নাম কামিয়াবি হতো ওরকম রুতবা মর্যাদার নমরুদকেও দিয়েছি, ওরকম ধন অর্থ সম্পত্তি সাদ্দাতকেও দিয়েছি, তাহলে একে কামিয়াবি বলে না। কামিয়াবি কাকে বলে আল্লাহ তুমি বলো। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, সারা জিন্দেগি দুনিয়ার মানুষ তোমার লাভবান আর কামিয়াবির পিছনে দৌড়ে বেড়াও, কিন্তু কামিয়াবি কাকে বলে আমি তোমাদেরকে বলি। আল্লাহ কোরআনে বলেন, ফামান তাবিয়া হুদায়া, জেনে রাখো যারা হেদায়াত পেয়ে গেল তারাই প্রকৃত কামিয়াব হয়ে গেল। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মানে এ তো দূরের জন্য বলার নয়। আমার আগে করিম নুরি সাহেব বললেন না ভাই, যে মানে বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট। উনি বললেন যখন যে আপনার খুব সুন্দর
আমি ভাবছিলাম সেরকম, কিন্তু কি আমি কোনো জায়গায় বলি না, কিন্তু বাধ্য হয়ে বলতে। করিম নুরি সাহেব বললেন ইনশাল্লাহ মাইক যা ভালো মালদা কোচবিহার প্রচার হয়ে যাবে। আমি তখনই বুঝিয়ে দিয়েছি যে মাইক কেমন আছে, বুঝেছেন তো? হ্যাঁ, মানে যেই লাইনের রি করা আছে সেই হিসেবে সেই দিকে ভালো বুঝি। আমি একটু দূরে চলে গেলে আওয়াজ ক্লিয়ার গন্ডগোল হয়ে যাচ্ছে, অত শক্তি দিয়ে জোরে বলা যায়? হ্যাঁ, যাই হোক, তো কথা হচ্ছে কি, শুধু বড় বড় হোন্ডা লাগানো নিয়েই মানে আওয়াজ ভালো হয় না। একটা চোং বিনা যেগুলো মিলাপ যেগুলো হয় বাড়ির মাইকে, একটা চোঙেই যথেষ্ট, ওতেও দারুণ হয়। তো তেমনি একটা কোয়ালিটি থাকা চাই। যাই হোক, তো কথা হচ্ছে কি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? প্রবলেম হয় না? হ্যাঁ, সত্যিতে ভালো করে বুঝিয়েন তাহলে হবে। হ্যাঁ, ভুল বুঝিয়েন না, নইলে পরে তখন গোলমাল হয়ে যাবে সব। যারা পিছনে রয়েছেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জিন্দাবাদ থাকুন। তো কামিয়াবি কাকে বলে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, কামিয়াবি তাকেই বলে যারা হেদায়েত পেয়ে গেল, তারা কামিয়াব হয়ে গেল। আচ্ছা বলুন তো দেখি, হেদায়েত কোথায় পাওয়া যায়? হেদায়েতের মালিক কে? এটা জানেন না? আল্লাহ হেদায়েতের মালিক। আচ্ছা বলেন তো দেখি, হেদায়েতের মালিক হলো আল্লাহ। তাই বলে আপনি যদি ঘরে বসে থাকেন আর মনে করেন আমি হেদায়েত পেয়ে যাব, এটা কি সম্ভব? না না না, বেটা দিনের পর দিন কাটে গেল, জুম্মার নামাজ পড়তে যায় না। ওর গার্জেনকে যদি বলি আপনার ছেলেকে শাসন করেন, তখনও বলে হুজুর কি করব, দোয়া করেন। আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে, বুঝেছেন? আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। রমজান মাসে দিনের বেলায় ফাঁফা করে বিড়ি টানতে আছে, বিড়ি টানছে, আবার ইফতার করার সময় মসজিদে হাজির, ইফতার করার সময় দাঁতন ঘুষছে। ওকে জিজ্ঞাসা করছি, চাচা কি একটু আগে আসরের টাইমে দেখলাম বিড়ি ফুকাচ্ছিলে, এখন ইফতারের সময় মসজিদে কেন হাজির হলে? বলছে বেটা অল্প বয়সে মৌলবি হয়ে গেছে, ওসব বুঝবা না। আরে বলুন কি ব্যাপার? বলে দেখো, এতই তো রোজা না রেখে একটা পাপ করে ফেলেছি, তো ইফতারটা ছেড়ে দিয়ে কি আর একটা পাপ করবো? এর লেগে ইফতার ছাড়ি না। মানে যুক্তি দারুণ। দিনের পর দিন কেটে গেল, রমজানের রোজাও রাখে না, তারাবিও পড়ে না। ওর গার্জেনকে বললে হুজুর দোয়া করেন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। আমার আল্লাহ বলে, বান্দা শোনো, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। তাই বলে আমার জরুরি নয় কারো বাড়ি ঢুকে, কারো ঘরের ভিতর ঢুকে হেদায়েত করতে হবে। জেনে রাখো, কারো ঘরে প্রবেশ করার পরে হেদায়েত করতে হবে এটা জরুরি নয়। তবে হ্যাঁ, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার কথা মানলে তোমার ভালাই হবে, না মানলে তোমার খারাপই হবে। কিন্তু শর্ত হলো একটা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাই বলে আমার জরুরি নয় কাউকে জোর করে হেদায়েত করতে হবে। কোন বান্দা যদি হেদায়েতের উদ্দেশ্যে আমার দিকে এগিয়ে আসে, তো আমার কুদরত তার দিকে 10 ধাপ এগিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জি জি, ভালো করে শুনুন, 10 ধাপ এগিয়ে যাবে। কিন্তু হেদায়েত তোমাকে পেতে হবে। আগে বলি, আমার কথা বুঝতে পারছেন আপনারা? প্রবলেম হয় না তো? মাইক ম্যান ভাই তোমার লাউড স্পিকার নইলে চেঞ্জ করো, অন্য থাকলে পরে। আর নাহলে ড্রাইভার দেখো তো আমার গাড়িতে আছে, সেটা একটু বারবার বলছি যেন না লাগে। আমি কি মুখে মাইক ভরে এভাবে কথা বলা যায় বলেন তো? একাধ তো আমাকে এদিক ওদিক হতেই হবে। হ্যাঁ, শক্তি দিয়ে বলতে হচ্ছে, জোর শক্তি। আরে কথা আসতে বলো, এরকম ভাবে বলবে তো আওয়াজ চলে আসবে। হ্যালো, তো যাই হোক, আপনারা ভালো করে বুঝুন। হয়তো যেখানে হয়তো বেশি বলতাম সেখানে কিছু অল্পখানি বলবো, তাহলেই হবে। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। এ নাত নয়, ভাটিয়াল সুর নয় যে কোনো মাইকে চলে যায়। মা শোনো গো পগার পার, বুঝেছেন? আমাদের তাকরিরি আর আওয়াজ একটা বহুত একটা ভাগ রয়েছে, এই জন্য। হ্যালো টেস্টিং, হ্যালো, বাস ছেড়ে দেন। তবে ব্যাপারটা হচ্ছে ওইটার থেকে এটা বেটার আছে। জি জি জি, হালকা ইকো দিবে তাহলে হবে। তো জাগে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আজকে যারা এই মাহফিলে এসেছে, ওগো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদা কালেকশন করার মতো সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। ওই বলছি তারপরে বলছেন, ওরকম করিয়েন না। নবীর মহব্বতে একবার কেউ সুবহানাল্লাহ বললে মহান আল্লাহ তার আমল নামায় 80 নেকি লিখে দিবে। নবীর আশিক হয়ে একবার মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। দূরি করিতে এলো
মক্কায় মোদের নবী কমলিওয়ালা। আর একবার মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, বাড়বে তোমার ওই সম্মান। পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন ঘরে পড়ো সব একই ধ্যানে, গাহো তোমরা সুবহ শাম। পড়ো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাই আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, হেদায়াত যারা পেয়ে গেল তারাই কামিয়াব হয়ে গেল। এবার হেদায়াত কাকে বলে? হেদায়াত কেমন জিনিস? হেদায়াত কোথায় পাওয়া যায় আমরা জানলাম না ভাই। সারা জিন্দেগি হেদায়াতের পিছনে দৌড়ে বেড়ালাম, কিন্তু হেদায়াত কোথায় পাওয়া যায় এটা জানলাম না। জেনে রাখো, যারা হেদায়াত পেয়ে গেল, বাংলায় শর্টকাটে বলি, যারা আল্লাহর গোলাম হয়ে গেছে, সারা দুনিয়া তাদের গোলাম হয়ে গেছে। চিন্তা করুন, মদিনা মুনাওয়ারায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসনদে বসে আছেন। শাম থেকে একটা চিঠি চলে এসেছে, বলে ওগো আমিরাল মুমিনিন, আমাদের দরখাস্ত আপনার কাছে রইল। আমাদের দেশের যে গভর্নর ছিল উনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমার তার গদিটা খালি হয়ে আছে, মসনদটা পোস্টটা খালি রয়েছে। তাই দয়া করে একটা নেতা করে পাঠাবেন, কিন্তু যেমন তেমন নেতা পাঠাবেন না, একটা যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন। উমরে ফারুক চমকে গেলেন, একই ব্যাপার রে, আমাকে নেতা হলেই তো হলো, শক্তিশালী যুবক নেতা দিয়ে কি করবে? তো নিচে লেখা রয়েছে, হুজুর আমাদের দেশে রাহাজানি, ছিনতাই, লুটমাট, মারামারি, মার্ডার, খুন খারাপি অনেক বেড়ে গেছে। তাই হুজুর দয়া করে চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাকে যুবক দেখে শক্তিশালী একটা নেতা করে পাঠাবেন। উমরে ফারুক চিঠির উত্তরে লিখে দিলেন, তোমরা টেনশন করিও না, চিন্তা করবে না, আগামী জুম্মার দিনে তোমাদের কাছে আমার তরফ থেকে নেতা চলে যাবে। এবার করলো কি, এখানে বলতে যাচ্ছি না, বহু ঘটনা। যখন জুম্মার দিন হয়ে গেল, গ্রামবাসী সকল মিলে রাস্তা, যেই রাস্তাটা গ্রামের ভেতর ঢুকছে, ওই রাস্তার মোড়ে সকল গ্রামবাসী সবাই দাঁড়িয়ে গেল আমাদের নেতা আসবে বলে। আমরা যখন বক্তারা আসি, জালসার কমিটি বর্গরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, বক্তা আসছে ওয়েলকাম জানানোর জন্য, সম্মান জানানোর জন্য, তেমনি গ্রামবাসী সবাই মুড়ে দাঁড়িয়ে রয়েছে নেতা আসবে বলে। আজকে আমাদের নেতা আসবে মদিনা থেকে, এই বলে অপেক্ষা করছে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিন্তা করুন, নেতার আসার জন্য অপেক্ষায় রয়েছে। হঠাৎ করে একটা বয়স্ক মানুষ লাঠি ধরে হাঁটতে হাঁটতে একটা বাচ্চা ছেলেকে বলে, এই বাবা, তোমাদের গভর্নর হাউসটা কোথায়? বলে গ্রামের ভেতরে। বলে আমাকে কি একটু ওখানে নিয়ে যাবে? বলে চলুন। বাচ্চার সঙ্গে করে নিয়ে গ্রামের ভেতরে হাজির করলো। তারপরে বলছে বাচ্চাটা, এই দেখুন হুজুর, এটাই আমাদের গভর্নর হাউস, এখানে আমাদের নেতা বসবাস করে, আমাদের নেতা থাকার জায়গা এটা। অনেক দিন আগে আমাদের নেতা মারা গিয়েছে, এখন তার পোস্টটা খালি রয়েছে। উনি বলছেন, আচ্ছা বলো তো বাবা, রাস্তায় আসার সময় দেখলাম গ্রামের মোড়ে অনেকগুলো লোক রয়েছে, পুরো গ্রামবাসী সবাই মোড়ের মাথায় কি করতে আছে? তখন ওর বাচ্চাটা বলছে, হুজুর আর বলবেন না, আজকে মদিনা থেকে গভর্নর হাউসের জন্য আজকে নেতা আসার কথা রয়েছে, ওই নেতার লেগে সবাই ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন বয়স্ক লোকটা বলছে, এই বাচ্চা, ওদেরকে গিয়ে বলে দাও, তোমরা যেই নেতার জন্য অপেক্ষা করতে আছো, ওই নেতা অলরেডি আগেই চলে এসেছে। চিন্তা করতে পারছেন? বাচ্চা ছেলে ওদেরকে যাই, তোমরা কি করছো এখানে বসে? বলে কেন? আমাদের নেতা আসবে বলে। বলে নেতা তো আগেই চলে এসেছে, গভর্নর হাউসে বসে আছে। দাও গা। গ্রামবাসী হয়রান, কখন গেল রে? চোখের সামনে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের সামনে দিয়ে কখন নেতা চলে গেল। এ তো আমাদের মতন নেতা নয় যে সামনে 10খানা গাড়ি, পিছনে পুলিশের ফাঁড়ি, সালারা চোর বলে এত বডিগার্ড রাখতে হয়, বুঝলেন? চোর তো এলাকা তো এত বডিগার্ড, বিনা বডিগার্ড একবার বাইরে ঘুরে দেখা তবে জানবো বাপের বেটা।
কারণ চোর যে ভয় আছে, জানে তো কে কখন মানে গপচিয়ে দিবে, এই ভয়ে বুঝেছেন বডিগার্ড না হলে বের হয় না, মানে সব সময় বডিগার্ড। আর এরা মনে করে যে আমরা মরবই না, কোনো ব্যাপার নেই তো, দুই পাশে বডিগার্ড আছে, কিছু হলেই তো একদম AK-47 নিয়ে ধাঁধা করে উড়িয়ে দিবে। আল্লাহ বলছে তোকে জব্দ করার লেগে তোর AK-47 লাগবে না, কোনো হাতিয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু 4 পিস হাতে গুনে যে লাল পিঁপড়ে 20 পিঁপড়ে হয় লুঙ্গির তলে ভরে দেবে, বাস আপনি জব্দ হয়ে যাবে, বুঝেছেন তো। যে মালিক হিরো করতে পারে সে জিরো করতে পারে। এরই লেগে আমার হিন্দু ভাই খ্রিস্টান ভাই সকলকে বলবো, বহু মনীষীর জীবনী পড়েছেন, কিন্তু আমার ইসলামিক গভর্নরদের জীবনী পড়ুন। আপনি জিনাকে অনুসরণ করবেন, আমার নবীর কথা বাদ দেন, আমার নবীর যেই গোলামকে আপনি ফলো করবেন ওই রাস্তায় আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, বুঝেছেন। এখনো আমরা কিন্তু দুঃখ হচ্ছে একটাই যে আমরা লোককে কি বলবো, ঘর সরষের ভিতরে তো ভূত ঢুকা রয়েছে, সরষের ভিতরে তো ভূত, তো কাকে বাইরে ফতুয়া দিয়ে কি লাভ হবে, তাই তো বাবজি। আচ্ছা বলুন তো, কুরবানির মাংস গায়ের মুসলিমকে দিতে হয় না কেন? যাতে ওই মাংসের বেহুরমাতি না হয়, ওই মাংস নিয়ে শরাব পান করবে ইত্যাদি অন্যান্য জিনিস খাবে, বিয়াদবি হবে, এই লেগে তো দিতে জায়েজ নাই, দেওয়া না জায়েজ রয়েছে। আচ্ছা বলুন তো দেখি, যেই কারণের লেগে গায়ের মুসলিমকে কুরবানির মাংস দেওয়া না জায়েজ রয়েছে, আর মুসলমানের ঘরের ছেলে যদি ওই কাজই করে কুরবানির মাংস খেয়ে, তাহলে ফতোয়া কাকে দিবেন এবার, কাকে দিবেন? হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার, বড় আফসোস লাগে, দুঃখ লাগে। হ্যাঁ, এই তো হচ্ছে সমাজের সামনে। আল্লাহ পাক কিছু বলালে খুব ইম্পর্টেন্ট আপনাদেরকে কথা বলবো, আগে শুরুয়াত করতে দিন, মাহফিলের পরিবেশটা দেখি কেমন হয়। তবে আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? ভালো করে বুঝবেন, মা বোন তোমরা একটু ভালো করে বুঝিও, কারণ মা বোন জালসা তলায় প্রত্যেক জায়গাতে মেয়েরা বেশি, পঞ্চরস গান বলুন আর মেলা বলুন আর সম্পর্ক বলুন আর কাওয়ালি বলুন আর জালসা বলুন, মেয়েরাই বেশি হয়। তো জালসা ময়দানে জালসাও মা বোনেরা শোনে বেশি, আর ওরাই ভুল বোঝে বেশি। ওরা যেমন শুনে বেশি তেমনি ওরা ভুল বোঝে বেশি। আপনারা তো ইন্টারনেটে দেখেছেন, বাংলাদেশে বলেছিলাম আমি, জালসাতে গিয়ে বলেছিলাম আল হায়া ও নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, যার লজ্জা নেই তার ঈমান নেই। কেন বলেছিলাম জানেন? দুঃখে বলেছিলাম। জালসা ময়দানে আসছি, মা বোনেরা মেলায় ঘুরে বেড়াচ্ছে উদাম হয়ে, তো কোনো সারা শব্দই নাই, আমাকে নাড়া লাগাতে লাগাতে নিয়ে আসছে, কোনো ব্যাপারই নেই। যখন ধাক্কা লেগে যেতে হুজুর, যখন ধাক্কা লেগে যাচ্ছে তখন এমনি করে হাত দেখতে হুজুর, আবার সাইডে গিয়ে তখন বলছে কেমন হুজুর, একটু গলার শব্দ দেয় না, এই দেয় না, কেমন করে চলে যাচ্ছে এই যাচ্ছে। কেন হুজুর কি অ্যাসিস্ট্যান্ট নিয়ে মাইক নিয়ে ঘুরবে? মা বোন এখন হুজুর বেরোচ্ছে, তোমরা যারা উদাম হয়ে আছো এখন ঢাকো, কারণ তোর হুঁশ নাই, হুজুরকে দেখে পর্দা করতে হবে। আমরা কি তোর ভাসুর হই না শ্বশুর হই? হ্যাঁ, তেরি লেগে বলেছিলাম যার লজ্জা শরম নেই তার ঈমান নেই, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। তো যেই জায়গায় থাকতে দিয়েছিল ওখানকারই একটা মেয়ে জালসার পরে বলছে হুজুর আমার ঈমান আছে। হ্যাঁ, তো ভালো কথা, ঈমান থাকা ভালো। আচ্ছা বলো তো বোন, তোমার কেমন ঈমান আছে? বলে আপনি যে বললেন না জালসায় যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, তা আমার হুজুর খুব লজ্জা শরম, আমারও অনেক লজ্জা শরম। বলে কিরকম লজ্জা শরম বলো? বলে আমাকে বোরখা পড়তে খুবই লজ্জা লাগে, বোরখা পড়তে খুব শরম লাগে। আচ্ছা বলুন তো, এটা ইমানি লজ্জা হলো না শয়তানি লজ্জা হলো? তাহলে কোন লজ্জার কথা বলেছে, কি শুনে বসে আছে? হ্যাঁ, এরই লেগে বলছি মা বোন তোমরা ভুল বুঝিও না, ভুল শুনিও না, ভালো করে শোনো তাহলে হবে। কথাটা কি হচ্ছে দেখুন, চিন্তা করুন যে কেমন ইসলামিক নেতা আমাদের। আহা আল্লাহু আকবার, এখনকার নেতাদের কত বডিগার্ড, কিন্তু ইসলামিক নেতা চিন্তা করুন, সবাই অপেক্ষা করছে নেতার জন্য, আর নেতা আগেই চলে গেছে। গ্রামবাসী অবাক হয়ে গেল, কখন নেতা চলে গেল রে, চোখের সামনে এই জায়গায় বসে রয়েছি। চলো গভর্নর হাউসে। গভর্নর হাউসে হাজির হওয়ার পরে বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান আনতা, আপনি কে? বলে আমি হলাম তোমাদের আমির আল মুমিনিন, ওমারে ফারুক পাঠিয়েছে। বলে কিসের জন্য? মদিনা থেকে তোমাদের নেতা আসার কথা ছিল, আমি তোমাদের নেতা হয়ে গভর্নর হাউসে এসেছি। এবার যারা চিঠি লিখেছিল কমিটি মেম্বাররা, এদের মন খারাপ হয়ে গেল যে বারবার করে বলেছিলাম যুবক দেখে শক্তিশালী নেতা করে পাঠাবেন, এমন নেতা পাঠিয়েছে ও তো ঠিক মতো নিজেই দাঁড়াতে পারে না, লাঠির ভর করে চলে, এরকম নেতা কেন পাঠালো? তাই চিন্তায় পড়ে গেলেন, কিন্তু উপায় নেই, মানতে তো হবে।
উমারে ফারুক যেহেতু পাঠিয়েছে মেনে তো নিতেই হবে। মাথা নত করে বলে, হুজুর আপনাকে আমির আল মুমিনিন বলে গ্রহণ করে নিলাম, বলুন কি হুকুম আছে। তখন বলছে, শোনো, এতদিন যা করার করেছো, আজকের পর থেকে কেউ অন্যায় করবে না। আমি যতদিন আছি, আমি থাকাকালীন অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হইতে দেব না। আজকের পর থেকে রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। এশার নামাজ হয়ে যাবে, এশার আজান দেওয়ার পরে, এশার নামাজ পড়ার পরে সবাই যে যার বাড়ি চলে যাবে। সারা রাত্রি বাইরে বের হবে না। যখন ফজরের আজান দিবে তারপর বাড়ি থেকে বের হবে। আর এর মধ্যে রাত্রে বেলায় যদি কেউ বাড়ির বাইরে থাকো, আমি কসম বলতে আছি, কেউ জিন্দা বাড়ি ফেরো যেতে পারবে না। বুঝলেন? যারা ডাকাত ছিল, চোর, এরা মুচকি মুচকি হাসছে। বয়স্ক মানুষ আবার দেখো বড় বড় ভাষণ দিচ্ছে, মানে এরা বয়স্ক থেকে অবহেলায় কাটিয়ে দিল, মানে কোনো গুরুত্ব দিচ্ছে না। ইনি বলছেন আজকের পর থেকে এশার নামাজ পড়ার পরে যে যার বাড়ি চলে যাবে। রাত্রেবেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না, আর যদি বেরো তো কেউ জিন্দা বাড়ি ফেরত যাবে না। যারা ডাকাত ছিল এরা মুচকি হাসছে। বয়স্ক মানুষ রাত্রেবেলায় দেখা যাবে, ও তো নিজে হাঁটতে পারে না, লাঠি ধরে চলে, ও আমাদেরকে কি খতম করবে, ওর তো নিজের সাহস নেই। কিন্তু এই বেটারা জানে না পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিসের নাম AK-47 নয়, পরমাণু বোমার নাম নয়, সবচাইতে শক্তিমান যেই জিনিসটার নাম, তার নাম হলো ঈমান। যদি ঈমান মজবুত থাকে তোমার দ্বারা সব সম্ভব হবে। ঈমান যদি কমজোরি হয় চামচিকেতেও লাথি মারবে। বুঝলেন তো আজকে দেশের পরিস্থিতি কেন এরকম, এই অবস্থা কেন হলো চিন্তা করুন। মুসলমান একবার কি ভেবে দেখেছেন? যত দিন যাচ্ছে তত মুসলমানের উপর অবনতি হচ্ছে, যত দিন যাচ্ছে তত বিপদ আসছে। আপনারা এখানে বসে রয়েছেন, কালকে যে আপনারা সবাই থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। এর মধ্যে কতজন পটল তুলবে? যত দিন যাচ্ছে তত বিপদ ঘনিয়ে আসছে। কিন্তু এই দিনটা হলো কেমন করে? আরে মুসলমান কি এখন তো বহু মুসলমান, কিন্তু এমন একটা দিন ছিল যখন মুসলমান ছিল না। এখন যদি এই কষ্ট হয় তো তখন কেমন কষ্ট হয়েছিল? আচ্ছা বলুন তো দেখি, আমরা প্রথম মুসলমান না আমাদের আগে কেউ মুসলমান ছিল? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো চুপচাপ বসে থাকলে কি করে হবে বলেন? বাংলা বুঝতে পারছেন না? আমি তো গুদাব খুব স্ট্যান্ডার্ড কড়া বাংলাতে তো বলছি না, আসান বাংলাতে বলছি আপনাদেরকে। ভালো করে শোনেন বাবজি, দেশের পরিস্থিতি খারাপ, আর এর জন্য দায়ী হচ্ছে আমরা, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। গোপালনগর থেকে আস্তে আস্তে রাস্তার ধারে বিশাল বড় একটা জাম গাছ দেখে আজকে এই গ্রামের ইউলসি শিউলি পাহাড়ি লোকের গ্রামের লোক ভাবছে এত বড় গাছের জাম, গাছ থেকে জাম পাড়তে হবে। কাউকে যদি পেতাম তাহলে গাছে উঠাতাম, আর গাছে উঠিয়ে জাম পেড়ে আমাদেরকে খাওয়াতো, আমরা সবাই মিলে খেতাম। চিন্তা করছে ওর সময় একজন ইমাম চলে এলো, ইমাম সাহেব চলে এলো, ধরুন লাল বাবু সাহেব, হ্যাঁ, চলে আসার পরে বলছে আমি ইমাম মানুষ, আমাকে গাছে উঠাও। আমি তোমাদেরকে কথা দিচ্ছি বেঈমানি করব না, জাম পেড়ে এনে আমি এবং তোমাদের সবাই মিলে ভাগ করে খাবো। পাবলিক সাইড থেকে ফতোয়া দিয়ে দিল মৌলভী সাহেবের গাছে উঠা জায়েজ নয়। ফতোয়া দিয়ে দিল সাইড থেকে, ইমাম সাহেবের গাছে উঠা জায়েজ নয়। এবার একটা হুমরা চুমরা ব্যক্তি এসে বলছে আমি হলাম মেম্বার প্রধান, আমি সমাজের সেবা করি, আমাকে উঠাও, আমি গাছে উঠে তোমাদেরকে জাম পেড়ে এনে তোমাদেরকে খাওয়াবো। গ্রামের লোক সবাই বলছে তুমি যোগ্য ভাই, চলো একে সবাই মিলে চেলা চুড়ে গাছে উঠিয়ে দিল। বসে আছে জাম পড়বে বলে, কথা ছিল জাম পড়ার, এখন জামের বদলে শুধু আঠি পড়ছে। বলে কি ব্যাপার রে, কথা ছিল জাম পেড়ে এনে সবাই মিলে খাবো, এ তো একাই উপরে খাচ্ছে আর আঠিগুলো আমাদের দিকে ফেলছে, এটা কেমন করে হলো? এটা তো কথা ছিল না। তখন এবার হাত তুলে দোয়া করছে, আল্লাহ একে গাছ থেকে নামিয়ে দাও, একে গাছ থেকে নামিয়ে দাও। কেন বে, তোরা উঠাবি
আর নামাবার সময় আমার কাছে দোয়া করবি, এটা কেমন করে হয়? উঠাবার সময় তোমরা উঠিয়ে দিচ্ছ আর নামাবার সময় আল্লাহকে দোয়া করছো, এটা কেমন করে হবে? দেশের বিপদ বালা মুসিবত এর জন্য দায়ী তোমরা। দেশের মুসিবত বালা যদি এসেছে মুসলমান তোমাদের কারণে এসেছে, ওই যখন বিপদে পড়ে যাচ্ছ তখন বলছো আল্লাহ রক্ষা করো, এটা কেমন করে হবে? বুঝলেন? এর জন্য দায়ী তো তোমরা। হক কথা বলা যায় না বাবা। কুত্তায় কুত্তায় মারামারি করে মরে আর বকরি সালা জেল খেতে মরে। বুঝলেন? এই তো দেশের পরিস্থিতি। চিন্তা করুন, ওরে এখন তো আমরা অনেক মুসলমান, কিন্তু হিন্দুস্তানে যখন মুসলমান বেশি ছিল না, হিন্দুস্তানের বুকে ইসলাম কার বেশি অবদান রয়েছে আমাদের সকলের উপর বলেন? ফরাসি হোক আর হানাফি হোক আর বেরেলি হোক, যে কোনো মাযহাবের হোক না কেন, সব বেটাকেই স্বীকার করতে হবে যে মুসলমান যদি হও তো তোমাদের প্রত্যেকের উপরে এহসান আছে। তো আমার খাজা গরিবে নওয়াজের এহসান রয়েছে। বুঝলেন? খাজার এহসান রয়েছে, আল্লাহ ওয়ালাদের এহসান রয়েছে। মৌলবীর ভাষণ দিয়ে জালসা করে ইসলাম প্রচার হয়নি, আল্লাহর ওলিদের খিদমতের দ্বারা ইসলাম প্রচার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো চিন্তা করুন কেমন আল্লাহওয়ালা। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের বুকে আসার পূর্বে কার রাজত্ব ছিল তখন বলেন তো? কার রাজত্ব ছিল হিন্দুস্তানে? পৃথ্বীরাজের রাজত্ব ছিল। পৃথ্বীরাজের মা তারা গণক ছিল। তার রাজপ্রাসাদে এসে বলছে সকালবেলায়, বাবা, বলে কি? বলে বাবা, রাজদরবারে সবাই বসে আছে, বলে বাবা এই ধর্ম এই রাজত্ব রব রবা চিরদিন তোমার থাকবে না। বলে কেন? বলে মদিনা থেকে পশ্চিম দিক থেকে 9 জন আল্লাহওয়ালা ব্যক্তি আসবে, সে এসে তোমার সমস্ত ধর্ম ধূলিসাৎ করে দিবে এবং তোমার রাজত্ব শেষ করে দিবে। তো পাশে ভুটান রাজা বসেছিল, ও তখন বলছে রানীমা এরকম কথা কেন বলছেন, ও এসে কি করে নিতে পারবে? আরে ধুর, আমরা কয়েকজন সিপাহীকে পাঠালে ওদের মাথা কেটে নিয়ে চলে আসবে। রানীমা বলছে বেয়াদব কোথাকার, চুপ কর, তুই কি সাধারণ মানুষ ভেবেছিস? ও সাধারণ কোন মোল্লা নয়, আল্লাহওয়ালা ব্যক্তি। উনার নেক নজর, পৃথিবীর হাতিয়ার দিয়ে যদি চেষ্টা করিস তাকে মারার, কোনোদিন মারতে পারবি না। তাকে মারতে গেলে কৌশল করে মারতে হবে, কারণ সে কোনো মোল্লা নয়, সে হলো ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এবার চারিদিকে খবর দিয়ে দিল, খাজা গরিবে নওয়াজ টুপিওয়ালা দাড়িওয়ালা কোনো মানুষ যদি দেখো হিন্দুস্তানে কাউকে ঢুকতে দিবে না। তখন হিন্দুস্তান পাকিস্তান ভাগ হয়নি, একই ছিল। লাহোরের সরজমিন দিয়ে আসতে আছেন, চারিদিকে বর্ডার লাগিয়ে দিল, পাহারা সিপাহী লাগিয়ে দিল। হিন্দুস্তানের বুকে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা কেউ যেন প্রবেশ না করে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ যদি পাঠায় আর মোল্লা যদি মনে করে রুখবো, তা কি রুখতে পারে? সবাই বলুন পারে? পারে না। আর আল্লাহ যদি রুখে দেয়, কোন মোল্লা কি আনতে পারে? না না, সবই আমার আল্লাহর হাতে। এবার করলো কি, এরা বারবার নিষেধ, চারিদিকে বর্ডার লাগিয়ে দিল, কিন্তু আল্লাহর কুদরত, উনি কিভাবে জয় হোক মদিনা থেকে। যখন বহুত ঘটনা, সংক্ষিপ্তে দুটো কথা বলি, আমি যদি এই জীবনী বলতে লাগি তো 3 দিন লেগে যাবে। শর্টকাটে বলি, উনি মদিনা থেকে আসতে আছেন সরজমিন, লাহোর সরজমিন দিয়ে একাই আসছিলেন, কিন্তু রানীমা বলেছিল 9 জন আসবে, কিন্তু উনি একাই এসছিলেন। খাজা গরিবে নওয়াজ রাস্তায় মিরান ময়দানের সামনে 2 জন ডাকাত পড়ে গেল। 2 জন মানুষ এসে তার সামনে কান্নাকাটি করতে লাগলো। বলে বাবা কান্না করছো কেন? বলে অনাহারে রয়েছি, 3 দিন থেকে কিছু খাইনি, একটু যদি খাবারের ব্যবস্থা হতো বড়ই উপকৃত হতাম। তখন উনি করলেন কি, উনার থলের মধ্যে যেই রুটিটা ছিল ওটাকে দিয়ে দিলেন, বলে এই নাও বাবা তোমরা খেয়ে নিবে। তারপর বলছে কিছু যদি অর্থের ব্যবস্থা করতেন, একটা কম্বল খরিদ করে নিতাম। খাজা গরিবে নওয়াজ আল্লাহওয়ালা যারা হবে তারা দুনিয়ার লোভ করে না, টাকা পয়সার মায়া করে না। উনি করলেনটা কি, উনার কাছে যে আশরাফিগুলো ছিল সেগুলোকেও দিয়ে দিলেন। দিয়ে যাওয়ার পরে ওই 2 জন তখন মিলে হাসতে আরম্ভ করলো। বলে হাসছো কেন বাবা? বলে আমরা ভেবেছিলাম টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ চালাক হবে, কিন্তু টুপি দাড়িওয়ালা যে এত বোকা হবে তা তো জানি না, এত আনাড়ি হবে তা তো বুঝতে পারিনি। বলে কেন? বলে চিন্তা করো, কত দূর যাবে তোমার ঠিকানা নাই, অথচ যা তোমার কাছে ছিল খাবার দিয়ে দিলে,
পয়সা ছিল ওটাও দিয়ে দিলে। আমরা কি জানো কে? বলে কে বাবা তোমরা? বলে আমরা কোনো ক্ষুধার্ত ব্যক্তি নয়, আমরা হলাম এই শহরের মশহুর দুইজন ডাকাত। আমাদের কাজ হলো এই রাস্তা দিয়ে যেই যায় তাকে নাঙ্গা করে ছেড়ে দিই, লুটমাট করে নি। আমরা সাধারণ মানুষ নয়, মশহুর ডাকাত। এরই লেগেই ভেবেছিলাম তোমার কাছে যা ছিল সবই আমাদেরকে দিয়ে দিলে, আমাদের চালাকি বুঝতে পারলে না। তোমার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা যে এত বোকা আগে জানতাম না। এদের কথা শুনে খাজা গরিবে নওয়াজ আমার মুচকি হাসতে লাগলেন। বলে হাসছো কেন? বলে এরই লেগে হাসছি বাবারে, তোমরা আমাকে বোকা বলছো, আমি তো দেখছি আমার চাইতে তোমরা বেশি বোকা। বললে কেন? বলে চিন্তা করে দেখো, এই গভীর জঙ্গলে বিরাট ময়দানে কেউ কোথাও নাই, অথচ মহান আল্লাহ আমার ওসিলাতে তোমাদের মতন ডাকাতের রুজির ব্যবস্থা করতে পারে। আচ্ছা বলো তো দেখি, এত বড় দুনিয়াতে আমার আল্লাহ কি আমাকে নৈরাশ করে দিবে? কখনো না। আমার ওসিলাতে যেমন তোমাদের পেট ভরিয়েছে, আমার আল্লাহ রুজির মালিক, আমার রুজি কোথাও না কোথাও ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহর উপর তাওয়াক্কুল দেখুন। সঙ্গে সঙ্গে ডাকাত দুজন বললে হুজুর চিনতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ নয়, আমরা এতদিন ধরে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ছিলাম, আমরা আর ভুল পথ করব না। আপনার আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি আপনার নবীর আদর্শ কত সুন্দর হবে। নবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মহান আল্লাহ কত সুন্দর হবে। তাই হুজুর হাত বাড়ান, কলমা পড়িয়ে মুসলমান করে নেন। কলমা পড়িয়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলে হুজুর আর আমরা ডাকাতি করব না, এখন আমরা আর কোথাও যাব না, আপনার সঙ্গেই থাকবো। বলে চলো তাহলে আমার সঙ্গে। একজন ছিলেন, এই দুজনকে নিয়ে কজন হলো? তিনজন। রানীমা বলেছে 9 জন আসবে, এই তিনজন তো হলো। রাস্তায় যেতে যেতে হিন্দুস্তান আস্তে আস্তে মাঝখানে আরো 6 জন হয়ে গেছে। ওদিকে যাচ্ছি না, কোন রকম আজমির নগরে সঞ্জার শরীফে যখন হাজির হলেন, একটা ময়দানের মধ্যে খাজা গরিবে নওয়াজ আমার 9 জন ফকির, আল্লাহওয়ালা দরবেশ ফকির, এরা তসবিহ তাহলিল করছে, জিকির আজগার করতে আছে। রাজার কানে খবর চলে গেল, ওগো রাজা মশাই শোনো। বলে কি হয়েছে? আমরা যেখানে উটগুলোকে বেঁধে রাখি, আমাদের যেখানে উটগুলো থাকে, ওই জায়গায় দেখলাম কিছু ফকিররা টুপি মাথায় রয়েছে, দাড়ি মুখে রয়েছে, তাদেরকে দেখলাম বেশ তসবিহ তাহলিল করতে আছে। কি করব বলো? রাজা বলছে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বের করে দাও, আমার দেশে কোনো ভণ্ড ফকিরদেরকে থাকা যাবে না, তাড়িয়ে দাও। রাজার কর্মচারী এসে বলছে এই বাবা আপনারা কারা? বলে আমরা হলাম ফকির মানুষ, আল্লাহওয়ালা মানুষ। বলে না আপনারা এখানে কি করছেন বলুন? বলে আর বলিও না বাবা, আমরা তো দরবেশ মানুষ, আল্লাহর তাবলীগ করতে এসেছি, দিন প্রচার করতে এসেছি। বলে এখানে চলবে না। বলে কেন রে? বলে আমাদের এই জায়গায় রাজার উট বসে থাকে, অতএব আমাদের রাজার উট যেখানে বসে আপনাদের বসা যাবে না। বলে বাবা রে, এত বড় খালি ময়দান পড়ে আছে, ফাঁকা ময়দান পড়ে আছে, অথচ এত বড় জায়গা থাকা সত্ত্বেও আমরা তো সামান্য একটু জায়গায় বসে আছি, তোমার কি ক্ষতি হয়েছে বলো? বলে ও সব চলবে না, এখানে আমাদের উট বসে, আপনাদের মতন ফকিরদেরকে থাকা যাবে না। বের করে দিলেন খাজা গরিবে নওয়াজ। শুধু একটা কথা জবান থেকে বের করেছিলেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যখন বলছো আমাকে চলে যেতে হবে, আমরা চলে যাচ্ছি, তোমাদের উট এই জায়গায় বসে থাকুক, আমরা গেলাম। চলে গেলেন। এবার যখন উটগুলোকে উঠানোর সময় হয়ে গেল, ওই উটগুলোকে উঠানোর সময় লাগাম ধরে টানে, লেজ ধরে টানে, উট আর উঠে না। এরা অবাক হয়ে গেল, একই কাণ্ড রে, রক্ত বেরিয়ে যাচ্ছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কি এমন আঠা লেগে গেল যে উট আর উঠছে না। রাজার দরবারে খবর চলে গেল, রাজা মশাই শুনুন। বলে কি হয়েছে?
বলে যেই জায়গায় আমাদের উটগুলো বসে থাকে ওই উটগুলোকে বসে থাকার পরে আর উঠছে না, এটা কেমন করে হলো? রাজা হলেও পরে মুশরিক হলেও বুদ্ধিমান ছিল, চিন্তা করলো পৃথিবীর লোক মিলে যদি উটগুলোকে উঠাবার চেষ্টা করি উটগুলো মরে যাবে, কিন্তু উট আর উঠাতে পারবি না। বলে তাহলে কি করব? উটগুলো কি সারা জীবন এইভাবেই বসে থাকবে? বললে হ্যাঁ। বলে কি উপায়? বলে যে উটগুলোকে বসিয়েছে সে না হলে এই উট আর উঠানো যাবে না। যা খুঁজে নিয়ে আয়, ওই যাদেরকে তাড়িয়েছিলিস ভণ্ড ফকিরগুলোকে, ওদেরকে খুঁজ। ইনারা খুঁজতে গেলেন, খুঁজতে খুঁজতে বহু দূর চলে গেছে। আনাস সাগরের তীরের পারে সামনে হাজির হয়ে গেল। বলে হুজুর ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে মাফ করে দিন। বলে কি ব্যাপার রে, এতক্ষণ তো খুব মেজাজ দেখাচ্ছিলে, আমাদেরকে উঠ বসে বলে তাড়িয়ে দিচ্ছিলে, এখন কেন হাত জোড় করছো? বলে হুজুর চিনতে পারিনি, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহওয়ালা মানুষ, দয়া করে আমাদের ওখানে চলুন। বলে কোথায় যাব? বলে যে জায়গা থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছিলাম। বলে কেন যাব? আমরা তো চলে এসেছি, আবার কেন যাব? বলে না না হুজুর, আপনি যে উটগুলোকে বসিয়েছেন ওই উটগুলো আর উঠতে পারছে না, আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি না বললে উট আর উঠানো যাবে না, আপনি কি করবেন বলুন? খাজা গরিবে নওয়াজ বলছে বাবারে, তোমরা যখন ভুল স্বীকার করেই নিয়েছো, যখন অন্যায় স্বীকার করে নিয়েছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো আমরা আল্লাহওয়ালা মানুষ, সামনে এক কদম বাড়িয়ে দিলে পিছন ফিরে তাকাই না, তো যখন সামনে এগিয়ে এসেছি আর পিছন দিকে যাব না। বলে হুজুর আমাদের উটগুলো যে বসেই থাকবে। আমার খাজা পিয়া বললেন বাবা শোনো, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না, যাও গিয়ে দেখবে তোমাদের উটগুলো উঠে গেছে। এবার যখন দৌড়াতে দৌড়াতে কর্মচারীদের এসে দেখতে পেল কি অবাক কাণ্ড, উটগুলো বসেছিল যাকে কিছুক্ষণ আগে লাগাম ধরে চামড়া ছিঁড়ে রুখানো সম্ভব হচ্ছিল না, কিন্তু ওই উটগুলো অটোমেটিক উঠে দাঁড়িয়ে গেছে। বাস এইটুকুই বললাম। এই ঘটনা শুনে কি শিক্ষা পেলেন? ঘটনা তো শুনলেন, কিন্তু শিক্ষা কি পেলেন? চিন্তা করুন, যেই খাজা গরিবে নওয়াজের বসানো উটকে পৃথ্বীরাজের মায়ের লালের ক্ষমতা হয়নি ওই উটগুলোকে উঠাতে পারে, তো হিন্দুস্তানে খাজা গরিবে নওয়াজের বসানো মুসলমানকে কোনো বাপে হটাতে পারবে না। কে হটাবে? কাউরির ক্ষমতা নেই, কিন্তু আগে মুসলমান তো হও, আগে মুসলমান তো হও। যদি ঈমান কমজোরি হয় তাহলে সবই বরবাদ হবে, ঈমান যদি মজবুত হয় সবই লাভবান হবে। তাই উনি বলছে বাবারে, আমি রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না, যদি জিন্দা বাড়ির বাইরে তোমরা বের হও, জিন্দা বাড়ির ভেতর কেউ যেতে পারবে না। যারা চোর ডাকাত ছিল এরা মুচকি মুচকি হাসতে লাগলো। বয়স্ক মানুষ আর কেমন কেমন কথা বলছে, এখান থেকে বলছিলাম, সামনে বলবো না ছেড়ে দেবো বলে লাল জরুরত, হ্যাঁ সামনে বলবো, সত্যি বলছেন? কারা কারা শুনবেন না হাত উঠান। ভালো বুঝছেন আপনারা, একে বলে জোশে পড়ে হুঁশ খায়। হ্যাঁ হ্যাঁ, সুবহান আল্লাহ বলতে গিয়ে তুফান আল্লাহ অটোমেটিক বেরিয়ে যায়, বুঝলেন তো? হাই রে হাই রে হাই রে। এইরকম জ্বলেও হবে না সোনা, একটু মোহব্বতেই করতে হবে, বুঝলেন তো? জি, কে মৌলা মৌলা আলী আলী আর हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। मोहब्बत के बाद सुभान अल्लाह बोलिए। मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। लाख लगाए पहरे देखो फतवों की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। मोहब्बत सुभान अल्लाह, नारे तकबीर, नारे तकबीर,
नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत। या रसूल अल्लाह, माशाअल्लाह। जनाब हजरत मौलाना जाकिर हुसैन चतुर्वेदी साहेब, जनाब हजरत मौलाना जाकिर हुसैन चतुर्वेदी साहेब, नारे तकबीर, नारे रिसालत। আমি তো ভাবলাম জাকির হোসেন বলতে গিয়ে ফকির হোসেন না বলতে পারে, এরকম বহু জায়গায় হয়তো জাকির হোসেন চতুর্বেদী কে বলে ফকির হোসেন আয়ুর্বেদী, এরকম বহুত জায়গার নামের মধ্যে বহুত গোলমাল হয়। হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। তার হ্যাঁ ইনশাআল্লাহ জিন্দাবাদ থাকুন, তাহলে ভালো হবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। কে জব সে বসা হে দিল মে নূরি जलवाते गे अलिया का, जलवाते गे अली का जब से बसा है। मोहब्बत के साथ बोलिए सुभान माशाअल्लाह। जब से बसा है दिल में नूरी, जब से बसा है दिल में नूरी जलवाते गे अली का, जलवाते गे अली का। जब से बसा दिल में नूरी, जब से बसा है दिल में जलवाते गे अली का, कि नजरों में फिरता है हर दम, नजरों में फिरता है हर दम रौज़ाते गे अली का, सुभान अल्लाह, सुभान अल्लाह। रौज़ाते गे अली का। हजरत गे अली शाह का आशिक होकर मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। देखिए क्या बहुत लोग कोशिश करते हैं, लेकिन कि दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं, फिर भी झुका सकते ही नहीं। दुश्मन जी भर कोशिश कर ले, दुश्मन जी भर कोशिश कर ले फिर भी झुका सकते ही नहीं। कि ऊंचा था और ऊंचा रहेगा, ऊंचा था और ऊंचा रहेगा झंडा तेगे अली का, झंडा तेगे अली का जब से बसा है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। बंद देखिए कि दिल की तिजोरी से ये नजदी ईमान कैसे चुराएगा, ईमान कैसे, दिल की तिजोरी से ये नजदी ईमान कैसे चुराएगा, ईमान कैसे चुराएगा। दिल की तिजोरी से ये नजदी, दिल की तिजोरी से ये नजदी ईमान कैसे चुराएगा। कि दिल पे लगा रखा है हमने, दिल पे लगा रखा है हमने ताला तेरे अली का, ताला। अल्लाह अकबर, या रसूल अल्लाह, जिंदाबाद, मरहबा, मरहबा, अल्लाह अकबर, या रसूल अल्लाह। माशाअल्लाह, बहुत खूब, बहुत खूब, वाह वाह वाह। इसीलिए तो कहते हैं इन सब नौजवान को देखकर ही बोल देंगे क्या कि कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे अरे ये सुन्नी है, बोल उठेंगे ये सुन्नी है। कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे ये सुन्नी है, बोल उठेंगे ये सुन्नी है। कब्र में जब देखेंगे फरिश्ते कब्र में जब देखेंगे फरिश्ते बोल उठेंगे ये सुन्नी है। कि रख देना तुम मेरी दहत में, रख देना तुम मेरी दहत में सिजरात गे अली का, सिजरात गे अली का जब से बसा है दिल में नूरी जलवाते गे अली का, जलवाते गे अली का। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, দুনিয়ার
বুকে যদি তোমাদের ঈমান মজবুত থাকে তোমরা সব জায়গায় লাভবান হবে। যদি ঈমান কমজোরি হয় সবই বেকার হবে। এরই লেগেই বলছে শোনো, ওম পুরুষোত্তম ভগবান আদিপিয়ন্তি পধারিত পূর্বেশ্বমী নমস্তুতে নমো নমঃ। জেনে রাখো দুনিয়ার বুকে তোমরা যে কোনো কর্ম করো না কেন আর যে কোনো দরবার যাও না কেন, সবাই চাও জিন্দেগিতে সাকসেসফুল হব। প্রত্যেক মানুষ চাও, হিন্দু বলো আর খ্রিস্টান বলো, জৈন বলো আর যে কোনো বৌদ্ধ বলো না কেন, সবাই চাই জিন্দেগিতে কামিয়াব হব, সবাই চাই মরার পরেও স্বর্গ পাবো। তো তোমরা কি মনে করছো দুনিয়ার বুকে থেকে যা ইচ্ছে তাই করে নিব, জিন্দেগিও লাভবান হবে, মরার পরেও স্বর্গ পাবে? এটা কখনো নয়। ওম হেরি চর্চ জগৎপতি মহাসুদামায়ে, পৃথিবীর বুকে ওই যে জগতের প্রতিপালক মহান স্রষ্টা, উনার তরফ থেকে এমন একজন মহামানবকে আবির্ভাব করবেন, উনি আর অন্য কেউ নও, ওঙ্কারা সর্বদং মোহাম্মদা, যিনি চির প্রশংসিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর যদি চর্চা করতে পারো, ওই নবীকে যদি আমার রোল মডেল হিসেবে মেনে নিতে পারো, ওই নবীকে যদি গ্রহণ করতে পারো, এখানেও লাভবান হবে, ওখানেও কামিয়াবি হবে। জেনে রাখো উনি আর অন্য কেউ নয়। তখন অনেক ভাইরা, হিন্দু ভাইরা বলে ও তো মুসলমানের নবী, হযরত মুস্তাফাকে আমরা মানবো কেমন করে? ও তো টুপিওয়ালাদের নবী, ও তো মুসলমানদের নবী, ওই নবীকে আমরা কেন মানতে যাব? বলছে শোনো, উনি আর অন্য কেউ নয়, উনি শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র পৃথিবীর বুকে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য রব হলেন এক আল্লাহ, তেমনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হলেন রাসূলুল্লাহ। জাকির হোসেনের যেই নবী, জয়দেবেরও সেই নবী, শঙ্করের যেই নবী, আব্দুল জব্বারেরও সেই নবী। এখানে একটা কথা বলি, আমি সংস্কৃত বলি কিন্তু দু রকম মানা করি, মানে এখন যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, কিন্তু নিয়ম হচ্ছে আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মানা করো তারপর আর রহমানির রহিম, কিন্তু আমি আর রহমানির রহিমের মানা আগে করি তারপর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যাই। কেন বলুন তো? কারণ ডিজিটাল যুগ, মোবাইল তো সব ব্যাটা নকল করে নিচ্ছে, চতুর্বেদী হয়ে যাচ্ছে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। বিভিন্ন রকম যেখানে সেখানে দেখছি, সেদিনকে দেখছি একটা বক্তা বলে কে অমুক সাহেব চতুর্বেদী হলো। স্যার চতুর্বেদী কত রে? দেখার পরে দেখছি যা যা বলছে এ তো আমি পরক্ষণে দেখছি, এ তো আমার পুরুলিয়াতে যে প্রোগ্রাম হয়েছিল 26শে মার্চ 2018-তে, ওই প্রোগ্রামে যা যা বলেছি ও সেইগুলোই বলছে, বুঝলেন? এর লেগে বললাম যে না, ধাঁচ পাল্টাতে হবে, না তো গোলমাল হয়ে যাবে, বললেন? এরই জন্য কত সুন্দর কথা দেখুন কি বলছে, ওঙ্কারম করুলামা পধারিত হেরি চর্চা নমস্তুতে। পৃথিবীর বুকে যদি মনে করো লাভবান আর কামিয়াবি হব, কোন মোল্লার চর্চা করে লাভবান হতে পারবে না। হেরি চর্চা নমস্তুতে, ওই মহামানবের চর্চা করো, সব জায়গায় তোমরা লাভবান হবে। এখানে একটা কথা বের হলো, আচ্ছা বলুন তো দেখি, হিন্দু গায়ের মুসলিম সে বলছে যত বেশি বেশি পারো নবীর চর্চা করো, আর আমাদের মুসলমান টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা এই বেটা বলছে নবীর চর্চা কেন করব? রবিউল আউয়াল যখন করব বলছে এটা বেদাত, মহরম করব বলছে এটা বেদাত, চাল্লিশা করব বলে এটা বেদাত। ওবে আমরা খরচা করছি, আমরা প্যান্ডেল করছি, আমরা বক্তা নিয়ে আসছি, আমাদের কিছু যায় আসে না। এই বেটা বলছে এদের অ্যালার্জি হচ্ছে, বুঝলেন? এদের অ্যালার্জি হচ্ছে বলে কোথায় আছে, কোন জায়গায় আছে সেটা দেখাতে হবে। আচ্ছা বলুন তো বাবজি, হাদিসে আছে সেটা করতে হবে, হাদিসে যেই জিনিস নয় সেটা করলে যে গুনাহ হবে কে বলেছে? সব জিনিসের দলিলের প্রয়োজন হয় না। আমার সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, যখন যুদ্ধের ময়দানে গোসল করবে বলে আমামা মাথার পাগড়িটাকে খুলে জমিনে রেখেছে, দেখছে এত লম্বা চুল যে মাথার চুল পায়ে ঠেকে যাচ্ছে, এত বড় চুল। সঙ্গে সঙ্গে পাশের সাহাবী লোকমা দিলেন, ও আমার ভাই তুমি
তুমি কি জানো না? বলে কি হয়েছে, এত বড় বেদাত কেন করছো? বলে কি হলো? বলে তুমি কি জানো না নবী বলেছেন কোন পুরুষের চুল যদি মহিলার চাইতে লম্বা হয়ে যায় সেই মহিলার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। কোন পুরুষের চুল মহিলার চাইতে যদি লম্বা হয়ে যায় ওই মহিলার উপরে আল্লাহ লানত বর্ষিত হবে। তো তুমি জেনে শুনে এত বড় বেদাত কেন করতে আছো? সাহাবী আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। বলে তাহলে কি শুনবে ভাই? বলে কি হয়েছে বলো? বলে চলো চলো শুনি। আমি যখন প্রথম ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করার পরে নবী মুস্তাফার কাছে গেলাম আমি সালামের নজরানা করতে। যখন সালামের নজরানা পেশ করলাম নবী মুস্তাফা আমার সালাম দেওয়ার পরে উনার নিজের হাত মুবারকটা আমার মাথায় বুলিয়ে দিলেন। আমি ইরাদা করে নিলাম যেই মাথায় নবীর হাত মুবারক লেগেছে ওই চুল গাটারে ফেলতে দেব না, ওই চুল নালিতে ফেলতে দেব না। এই বলে ইরাদা করে নিয়েছিলাম। যেদিন থেকে আমার মাথায় নবী মুস্তাফা নিজের হাত মুবারক রেখে দিয়েছিলেন সেই দিন থেকে আজ অবধি আমার চুলে কাঁচি কোনোদিন লাগাই নাই। আচ্ছা বলুন তো দেখি, নবী তো বলেনি ও আমার সাহাবী আমি তোমার মাথায় হাত দিলাম খবরদার এই চুল কোনোদিন কাটবে না। নবী তো এ কথা বলেননি। তার মানে বোঝা গেল ভালোবাসার জন্য দলিলের প্রয়োজন হয় না। সব সময় দলিল খুঁজতে যেও না। যখন রাত 12টায় জলসা করার পরে বাড়ি যাচ্ছ তো বাড়িতে যখন তোমার বউ বলছে এসো মাওলানা, অনেক দেরি করে দিলে, জালসা শেষ করতে দেরি করলে, এসো আমার বুকে তোমার জন্য প্রাণের দরজা খুলে দিলাম। ওই তখন তো বলো না দাঁড়াও বিবি আগে হাদিস দেখি রাত 12টা 1টার সময় বউয়ের কাছে যাওয়া যাবে কিনা। শালা তখন দেখো না ঝাঁপিয়ে পড়ো। আর নবীর মিলাদের সময় তোমাকে দলিল খুঁজতে হচ্ছে। তার মানে বোঝা গেল তোমার উপর প্রোডাক্ট ভালো আছে ভিতরে মাল গোলমাল আছে। তাই শুনে রাখো হেরি চর্চা নামাজতুতে ওই মহামানবের চর্চা যত বেশি বেশি করবে ততই তোমরা লাভবান হবে। বলে কেন করব, কেনই বা মানব, কেন করতে যাব? অন্যান্য দেবতা তো রয়েছে, অন্যান্য মহামানব তো রয়েছে। বলে তুমি যাকেই রোল মডেল মানতে যাও না কেন প্রত্যেকের চরিত্রে খুলে দেখো কিছু না কিছু কমতি পাবে। আর যে বিশাল বড় বক্তা হয়েছে ওর পিছনকার ইতিহাস খুলে দেখো ছোটবেলায় কার মাথায় মেরে মুড়ি কেড়ে খেয়ে নিয়েছিল। আজকে যে বিশাল বড় ডাক্তার হয়েছে ছোটকার ইতিহাস দেখো কার মাথায় ঢেল বুলিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। আজকে যে বিশাল বড় জজ ব্যারিস্টার হয়েছে ছোটকার ইতিহাস পড়ে দেখো কত জনের কত কি ক্ষতি করে দিয়েছে। তাহলে জেনে রাখো প্রত্যেকের চরিত্রে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো খামতি আছে, কিন্তু আমার নবী মুস্তাফার চরিত্রে কোনো চরিত্রাগ নেই। এরই লেগে বলে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া পাবে না এমন নবীর মতো আর নবী হবে না। কেমন নবী চিন্তা করো, যেই নবীর জন্য সারা মখলুকাত পাগলা ওই নবীর মতন কেউ হয়নি আর হবে না। তাই হে বৎসরা জীবনে বেঁচে থাকাকালীন যদি মনে করো লাভবান হয়ে যাব, ওম গুরু মূর্তি ভক্তিশ্বরী মহানাবাম পৃথিবীর বুকে ভক্তি সহকারে মহান গুরুর যদি নাম জপে লাও তোমার ইহকাল লাভবান হবে, পরকাল লাভবান হবে। তাই এবার জেনে রাখো ওই নবীর যদি আদর্শকে ফলো করতে পারো সব জায়গায় তোমরা লাভবান হবে। আর যদি নবীকে বাদ দিয়ে নিজের মন মতন চলো এখানেও বরবাদ হবে ওখানেও বরবাদ হবে। তাই শুনে রাখো আমি নবীর গোলাম, আমার কথাই তোমরা ইয়ারকি মেরে কাটিয়ে দিও না, হাসি মজাক মনে করো না। এতদিন যা করার করেছো আজকের পর থেকে কেউ অন্যায় করতে পারবে না। এশার নামাজ পড়ে যে যার বাড়ি চলে যাবে, ফজরের আজান দেওয়ার পরে সবাই বাড়ি থেকে বাইরে বের হবে, এর মধ্যে বাড়ির বাইরে কেউ বের হবে না। সাহাবী আমার বললেন বুঝলেন এখানেই তো ছিলাম নাকি, দেরি হয়ে যাচ্ছে ছেড়ে দিই। হ্যাঁ আপনাদের বিরক্ত লাগে না? শুনবেন? জি 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 আখেরি এখনো আসল জিনিস বাকি আছে কি বলেন তো? সব জিনিসের মূল হচ্ছে কি বলেন তো? বডির মূল হচ্ছে মাথা। মাথা না থাকলে বডির কোনো দাম নেই। তো এত টাকা যে খরচা করেছে এত প্যান্ডেল সমস্ত কিছু, আসল জিনিস এখনো হয়নি কি বলেন তো? আখেরি মোনাজাত।
আখেরি দোয়া এখনো হয়নি, অতএব শেষ দোয়া নিয়ে যাবেন, বেশি বিরক্ত করবো না আপনাদেরকে, তার জন্য না বলবো। কতক্ষণ বলবো? সারা রাত। হ্যাঁ, বাপের মাল যে। জি জি, আল্লাহ আপনাদের জাজবা ভালো রাখুক। আমার সোনামুখী সত্যি আপনারা ভালো মানুষ, তার জন্য না। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি জানেন তো, হ্যাঁ মানে রাত্রির দিকে হচ্ছে অনেক মানুষ আপনাদের দিকে করিকর্মা চাষি মানুষ, তো এরই লেগে সবাই ধরো রাত্রিবেলায় বেশি মানে রাত জাগতেও পছন্দ করে না। এরই লেগেই আমি দেখছি, যদি বিরক্ত হয় লোকে জিজ্ঞেস করে করে বলছি, যদি বলেন তাহলে বলবো। বলবো তো কারা কারা শুনবেন হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। কারা কারা শুনবেন না? জানি তো এই বাংলাদেশের মতো হাল হয়েছে আজকাল, বক্তাও যেমন শ্রোতাও তেমন। বাংলাদেশের বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তা এসে বলছে আপনার এখানে আসছিলাম, আস্তে আস্তে আমার গাড়িতে কুকুরে মুতে দিল। পাবলিক বলছে ঠিক, বুঝলেন? বক্তা উঠে বলছে বাবা বেগুন খাবেন না, বেগুন মত খাইয়ে, বেগুন মে অ্যালার্জি হে, বেগুন কেউ খাবেন না, বেগুনে চুলকানি হবে, না জায়েজ আছে, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা এসেছে, মেন খাতিব, ও এসে বলছে বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন খাওয়া জায়েজ আছে, হাদিসে আছে, বেগুন খেলে উপকার আছে, বেগুন খেতে হবে, বলুন ঠিক না বেঠিক? পাবলিক বলছে ঠিক, সারা সবই ঠিক। বুঝলেন? একে বলে তালকানা, জোসে পড়ে হুস খায়, মানে কিছু বুঝবে না, মানে সবই ঠিক। তেরি লেগে মানে কেউ ঝুঁকে পড়ে, ও শুনবেন না বললেও হাত উঠাচ্ছে, শুনবে বললেও হাত উঠাচ্ছে। হ্যাঁ, এরকম হয়ে যায়। যাকে মাশাআল্লাহ মোহাব্বত, আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। কে দর্শন কে দিন ওয়ালহরাইল হো जति मक्का मदीना। भोजपुरी बोल रहा हूँ सुनो ना, कम से कम सुभान अल्लाह बोलो ना। सुभान अल्लाह, सुभान अल्लाह। जी जी जी, दर्शन के दिन वालहराइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। अरे मक्के में काबा और जमजम का पानी, मक्के में काबा, मक्के में काबा और जमजम का पानी, हजरत खलील और ज़ैबी की निशानी, ओ संगे अस्वद पे मनुआ लुभाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। জিন্দাবাদ থাকুন। আসলে নাত পড়া সাহাবী সুন্নত, নাত পড়ে খুশি হয়ে কেউ বকশিশ হাদিয়া দেয়, নজরানা, এটা হচ্ছে আমার রসুলের সুন্নাত, বুঝেছেন? শুধু পয়সাটাই নজরানা নয়, যে সুবহানাল্লাহ বলছেন এটাও নজরানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বলবো আরাম করে মোরে সैया, সুবহানাল্লাহ बोलो भैया, ना दोगे तुम तो रुपैया, ओ हरे गुंबद के छैया, कैसे ये बोलूं ये कैसन जमाना, आशिक हूँ अल्बा ये तोहरे दीवाना, जिब्रील चूमे देखो पैया, ओ हरे गुंबद के छैया, आरम करे मोरे सैया, ओ हरे गुंबद के छैया, के मक्के में काबे का काबा नूरानी, जिन्नो बशर सब झुकाए पेशानी, देखी तो जी भालाले छाइल हो जति मक्का मदीना, मौसम बहार फिर आइल हो ओ जति मक्का मदीना। তাই আমার মদিনার গভর্নর বলছে শোনো, আজকের পর থেকে বাড়ির বাইরে বের হবে না। এশার নামাজ হয়ে গেল, যে যার বাড়ির দিকে রওনা হয়ে গেল, সবাই চলে গেছে, কিন্তু একটা বাচ্চা ছেলে ৬-৭ বছরকার ছেলে ওই কর্নারে দাঁড়িয়ে আছে। চিন্তা করুন কত সুন্দর কথা। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, বলে এই বাবু সবাই বাড়ি চলে গেল, তুমি কি যাবে না? তুমি কি যাবে না? বাচ্চা ছেলে বলছে আমিও যাব হুজুর, কিন্তু লক্ষ্য করে দেখে ছেলেটা শুধু ওনার চোখের দিকে তাকাতে আছে। শেষ বেলায় গভর্নর হাউসে নবীর সাহাবী বলে উঠলেন, এই বাবা শোনো,
তুমি আমার এত বড় শরীর থাকতে কেন তুমি শুধু চোখের দিকে দেখতে আছো? একটা বার কি বলবে? আহারে বাচ্চার কথা শুনুন, বাচ্চা বলছে হুজুর আপনি তো নবীর সাহাবী। বলে হ্যাঁ বেশক আমি তো নবীর সাহাবী। বলে আপনি তো নবীকে দেখেছেন? বলে হ্যাঁ দেখেছি। বলে হুজুর চিন্তা করুন, আপনি নবীকে দেখেছেন, আপনার চক্ষু মুবারক নবীর চোখের উপরে পড়েছে, নবীর চক্ষু মুবারক আপনার চোখের দিকে পড়েছে। আমি তো নবী দেখিনি হুজুর, আপনার চোখের দিকে তাকিয়ে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। ও যখন থাকি দূরে দিশে হারা, এই হৃদয়ে লাগে বেদনা, নবী তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। বললে হুজুর আমি নবীকে দেখিনি, আপনার চোখের দিকে তাকিয়ে আছি, আমার নবী দেখার আশা পূর্ণ হচ্ছে। তখন আমার নবী হাবি বলতে আছেন, বাবা নবীকে কি এত ভালোবাসো? বলে কেন বাসবো না হুজুর, নবীর কারণে তো জিন্দেগি পেয়েছি। বলে বাবা তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হলো আমু। বলে আচ্ছা বলো তো বাবা, তুমি নবীকে যে এত ভালোবাসো, নবীর ব্যাপারে জানলে কেমন করে, নবীকে চিনলে কেমন করে? বলে হুজুর আর বলবেন না, আমার ঘরে আমার আব্বা মা শিক্ষা দিয়েছে, বেটা জিন্দেগিতে বেঁচে থাকাকালীন যদি প্রয়োজন পড়ে নবীর জন্য নিজের জান কুরবান করে দিবি। আমি চেয়ে থাকি পূব আকাশে, লোকে দেখে আমায় শুধু হাসে, আমি তোমায় কত ভালোবাসি, সেটা আমি ছাড়া কেউ জানে না। হুজুর আপনার মহব্বতে, নবীর মহব্বতে যদি প্রয়োজন পড়ে নিজের জীবন দিয়ে দিবি, কিন্তু পিছন পা হবি না, এটা আমার আব্বা শিক্ষা দিয়েছে। বলে তোমার আব্বা কি বেঁচে আছে? বলে না হুজুর নাই। বলে কোথায় সে গিয়েছে? বলে আমার আব্বা উহুদের যুদ্ধের ময়দানে যখন নবী মুস্তাফাকে কাফেররা চারিদিক থেকে তীর মারতেছিল, বল্লম মারতেছিল, আমার নবী মুস্তাফার কে রক্ষা করার জন্যে আমার আব্বা জান করেছিল কি, কাফেররা যেদিক থেকে তীর মেরেছিল আমার আব্বা সেদিকে পিঠ ঘুরিয়ে দিয়েছিল। এবার করলো কি, আমার আব্বার পেটে এক নয় দুই নয় 39টা তীর পিঠে লেগেছে, তবু আমার সাহাবীর মুখে মুচকি মুচকি হাসতে আছে। চিন্তা করতে পেরেছেন? 39টা তীর পিঠে লেগে তবু আমার সাহাবী হাসতে আছে। হ্যাঁ কেমন, কেন হাসছেন? মাজরাটা কি? কেন এত পিঠের মধ্যে 39খানা তীর, তবু কেন হাসতে আছে? আমার সাহাবী চিন্তা করলেন, শোনো আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে, আমার চোখ দিয়ে যদি পানি ঝরে পড়ে, আমার মুখটা যদি দুঃখিত হয়, কান্না করি, আমার কষ্ট দেখে নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পাক এটা মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর কষ্ট কোনোদিন বরদাস্ত হবে না। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে নাইখো যাহার সমতুল, নামাজ রোজা হজ যাকাত যত করো দিন রাত, সবার আগে নবীজিকে চেনো, নবীজিকে মানার মতো মানো, নবীজিকে মানার মতো মানো। আল্লাহ صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ছেড়ে দিব, চা খাবেন? যা বাস বাস বাবা মাশাআল্লাহ জিন্দাবাদ। মায়ের গজল আবার আসবেন তাহলে। হ্যাঁ জি জি জি, মায়ের গজল শুনবে।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়ের গজল বহুত আছে, কিন্তু কি বলবো, একটা তো নয়, হাজারও রয়েছে, কিন্তু কখন কোনটা বলি মনে থাকে না। তো যাকে যখন বলেছে তো প্রথমে একটা বলে দিই, যেটা আমরা মাকে সবাইকে ভালোবাসি, তাই তো এরই লেগে বলে, জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। দিও না কষ্ট আঘাত মায়ের, ফেলো না চোখের পানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে মা হলো ইয়াকিয়ামনি রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের কদমে পাওয়া যায় জান্নাতের ওই ঠিকানা। মা হলো ইয়াকিয়ামনি রতন, বিশ্বে যার নাই তুলনা। মায়ের পাক কদমে পাওয়া যায় বেহেশতের নিশানি। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। জগতে শ্রেষ্ঠ আসন যার সে হয় মা জননী। তাই আমার মায়ের সন্তান কেমন চিন্তা করুন, নবী মুস্তাফার আশিক পিঠে 39টা তীর লেগেছে, তবু কান্না করে নাই, মুচকি হাসতে আছে। কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ কতক্ষণ আর সহ্য করবে? আর সহ্য করতে পারল না, উপর হয়ে জমিনে পড়ে গেল। যেমন পড়ে যাওয়া সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার দেখে অবাক হয়ে গেলেন। ও কি কাণ্ড হইল রে, এ কি অবাক হয়ে গেল, এ কি কাণ্ড হলো। আমার সাহাবীর পিঠে 39টা তীর বিঁধে আছে, তবু আমার সাহাবী বুঝতে দিল না। কেমন ভালোবাসা, চিন্তা করে দেখুন, কেমন মোহাব্বত করে, কেমন ভালোবাসা দেখুন। অবশেষে আমার নবী বললেন, সাহাবী শোনো, তোমার হাতে একটা যে ঢাল ছিল, ঢালটা থাকা সত্ত্বেও কেন তুমি নিজের পিঠ ঘুরিয়ে দিলে? আমার সাহাবী বলছে, হুজুর, আমি ইচ্ছে করলে কাফেরদের তীরগুলোকে আমার ঢাল দিয়ে রুখতে পারতাম, কিন্তু রুখিনি একটা কারণে। কারণ আমি যদি কাফেরদের সামনে হই, আমার পিছনে নবী আপনি পড়ে যাবেন। আপনার কারণেই সব পেয়েছি, আপনার কারণে আল্লাহ পেয়েছি। আপনাকে পিছনে রেখে আমি কাফেরদের সামনে থাকব, নিজের জীবন বাঁচাবো। অত বেয়াদবি, চরম বেয়াদবি, এরকম বেয়াদবি সহ্য করতে চাই না। তাই হুজুর চিন্তা করলাম, জন্ম যখন নিয়েছি, আজকে মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে, আজ নইলে কাল একদিন মরে যাব, কিন্তু বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেব না। ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলেন, কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। কোথায় গেলে পাবো মোরা এমনি দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতের চাবি কাঠি। সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। ওরে সেই নবীজি ধরাই এসে দিলেন খোদার ঠিকানা। আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। তাই বলছে, শোনো গো, আমি ওই আব্বার, যে আব্বা যান আমার বেঁচে থাকাকালীন নবীর বেয়াদবি হতে দেয়নি, আমি সেই আব্বার সন্তান। আমাকে শিক্ষা দিয়েছে, বেটারে, যদি এরকম কোনো দিন আসে, যদি এরকম কোনো মুসিবত আসে, নিজের যদি জীবন দিতে হয় ইসলামের খাতিরে, ইসলামের জন্য, নবীর মহব্বতের খাতিরে নিজের জীবন দিয়ে দিবি, কখনো পিছ পা হবি না। তখন বাচ্চাকে বলছে, আমার সাহাবী বুকে জড়িয়ে ধরে বলছে, বাবারে, তোর মতন বাবা মা, তোর মতন ছেলে দুনিয়ার বুকে যতদিন থাকবে, মুসলমানের কোনো ক্ষতি হবে না। মুসলমানের ক্ষতি কোনোদিন হবে না, কেউ করতে পারবে না। এবার করলো কি,
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমার বললেন, বাবা সবাই বাড়ি চলে গেছে, রাত্রি তো অনেক হয়ে গেল, তুমিও বাড়ি চলে যাও। বলে ঠিক আছে হুজুর, আমি বাড়ি যাচ্ছি। বলে দাঁড়াও, আমি একটা চিঠি তোমাকে লিখে দিলাম। চিঠিটা লিখে দেওয়ার পরে বলে বাচ্চা তোমার হাতে ধরো, খুলে দেখবে না কি রয়েছে। রাস্তার ধারে, বাড়ি যাওয়ার সময় রাস্তার ধারে একটা জঙ্গল পেয়ে যাবে। এই তো গেল। হাই রে, চাই তো সব শেষ করলো রে। হ্যাঁ, কিন্তু চাবালাকে কমজোরি মনে করিয়েন না, যদি আল্লাহ চায় তো সেও প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে। হ্যাঁ, জি জি জি, আরে চার থেকে ভালো জিনিস আপনাদেরকে ই করছি। হ্যাঁ, চা খাবেন লাস্টে বেলা, শেষে বেলা খাবেন সোনামুখী, আমিও তো চা খাবো, তো দাঁড়ান পরে খাওয়া হবে। বাস শেষ করে দিন নাকি, আর 5 মিনিট মানে কথা থেকে কমপ্লিট করে দিই। সামনে বহুত, তাও তো বহুত ঘাপলা মারছি, বুঝলেন তো। হ্যাঁ, কারণ আপনাদের জন্য মহাপিলে জানি না আপনারা বুঝতে পারছেন কি পারেন। আমি অনেক দিন আগে, মনে হয় 4-5 বছর আগে নাকি গো, গোপালনগর এসেছিলাম। হ্যাঁ, লাল মোহাম্মদ সাহেব আছেন, উনি ওখানে এসেছিলাম। হ্যাঁ, আজকে আপনারাও দোয়া করবেন, আমি একটু শারীরিক খুব প্রবলেমের মধ্যে আছি, আল্লাহ যেন শিফা দান করেন। কারণ পৃথিবীর বুকে সর্বশক্তিমান জিনিস হলো দোয়া। দোয়ার বদৌলতে মানুষ জিরো থেকে হিরো হয়, আবার হিরো থেকে জিরো হয়। সমস্ত অসম্ভবকে সম্ভব করে দিতে পারে, যার নাম হলো দোয়া। বুঝলেন মা বোন, একটু দাঁড়াও। লক্ষ্মী ভান্ডারের মতো সালা লাইনে চেঁচামেচি গেছে, বেরো যাবে না গো। দাঁড়াও সোনামুখী কলজের টুকরা, যদি পালাও তো তোমাদের বাপ মার কিরা বাড়িতে যেয়ে দেখবো হয় মুরগি মরেছে না ছাগল মরেছে। চুপ করে বসো, দাঁড়াও। এই তো শেষ দোয়া হচ্ছে, আর তো কয়েক মিনিট, আর 5-10 মিনিটের ব্যাপার, শেষ দোয়া নিয়ে যাবে। আমি তো চাইলে এক্ষুনি বক্তব্য শেষ করে দিতে পারি, মানে আরো 1 ঘন্টা বলতে পারি, কিন্তু না। কেন বলেন তো, আমি চাই সবাই মিলে দোয়াতে শামিল হোক। শেষ দোয়াটা নিয়ে যেন যায়, কখন আবার কখন কি হবে, কার সময় আসবে কোনো গ্যারান্টি নেই বাবজি। আমরা তো দুয়ারই ভিখারি, আমরা তো দুয়ার জন্য তো লালায়িত। এত বড় কিছু করেছে কিসের কারণে, আমাকে এখানে নিয়ে এসছে কিসের জন্য? আমি কি অর্ডার এদেরকে ই করেছি যে তোমাদের রাস্তা পাকা করে দিব, আসমান ভেঙে জমিনে নামিয়ে দিব, যত পুকুর ঘাট আছে সবকে রাস্তায় মিলিয়ে দিব? এই তো, তা তো নয়, শুধু দোয়ার জন্য আসা, বুঝলেন। অতএব বাবজি সোনামুখী মা বোন, তোমরা চেঁচামেচি করিও না। তোমাদের ওয়াজ আজকে করলাম না, আল্লাহ যদি সুযোগ দেয় অন্যদিন তোমাদের ওয়াজ করে নিব। ইন্টারনেটে তো বহুত আমাদেরও এখন ওয়াজ, আমার নিজস্ব চ্যানেল নেই, কিন্তু আমাদের তাকরির বহুত আছে। তাকরির না, জাকির হোসেন চতুর্বেদী বললে যে কত আসে, কিন্তু আমি প্রত্যেক ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমরা এখানকার নাকি বাঙালি? अच्छा যেখানে হোক তো ভাই লোग उल्टी सीधी थंबनेल मत लगाइएगा। हाँ, ऐसे सिंपल दीजिए, মানে থাম্বনেল লাগিয়ে দিয়ে বহুত রকম গন্ডগোল। ঠাকুর সামনে দাঁড় করে দিছে আর আমার হাতে বাঁশ দিয়ে বলছি, দেখো জাকির চতুর্বেদী বাঁশ দিয়ে দিল। আবে পরে যে বাঁশ আমি খাচ্ছি, হ্যাঁ, ওদিকে তোর হুঁশ নেই। তো এই হচ্ছে ব্যাপার, খুব গন্ডগোল হচ্ছে, বুঝলেন তো। যজ্ঞের সোনামুখী আমার, তেরি লেগেই হ্যাঁ দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হবে। অতএব সেরকম নয়, হ্যাঁ দেওয়ার প্রয়োজনই নেই। সংস্কৃত মন্ত্র এগুলো কি দেওয়ার দরকার, জরুরিয়াতে বলে আমাদেরকে পড়তে হয়। তো অনেক ওয়াজ পাবেন, জাকির হোসেনকে তো বহুত পাবে। বড় আফসোসের বিষয়, কয়দিন থেকে আমার এক ভাই ফেসবুক করেছে, মানে আমার নামে ইউটিউবও খুলেছে আর ফেসবুক, ZAKIR মানে জাকির CVD। তো ওতে ফেসবুকে পেজে ও চালায়, আমি চালাতাম না। তো কত লোকে আমি মনে করে ওকে ফোন করে আর মেসেঞ্জারে মেসেজ করে। এবার ও কি উত্তর দিবে বলেন? ওকে বলছে হুজুর আজকে কোথায় প্রোগ্রাম আছে, তোমার কার উত্তর দেবো, কিছু দেয় না, ও কিছু বলে না। এবার তখন পরে আবার লিখছে গরম হয়ে গেছে, অহংকার হয়ে গেছে, এই গেছে। আমি তখন বাধ্য হয়ে বললাম যে ওই পেজটা আমাকে দে, তুই যেটা করেছে আমি চালাই, তুইও চালা, দুজন মিলেই চালাবো। নিয়ে ওইটা আবার আমার কাছে রেখেছি, কারণ এমন এমন লোকে প্রশ্ন করছে, ও তো এমনি সাধারণ ছেলে, ও কি উত্তর দিবে? ওকে বলছে হুজুর বলেন তো মুসা নবী নারীর নাম কি, ও কি উত্তর দিবে বলেন? ও বলছে হুজুরকে জিজ্ঞেস করে নিবেন বলে, এটা তো হুজুরের যে, তো যে না হয়তো হুজুরের, আমি বন্ধু, আমি চালাই। হ্যাঁ, তো এই যে ব্যাপার, ওই লেগে এখন আমার কাছেও আছে। তো কয়দিন আগে দেখলাম অনেক রকম লোকে আমাকে প্রশ্ন করেছে মেসেঞ্জারে, ফেসবুকে, আরো কত কি বিভিন্ন রকম কি প্রশ্ন করছে জানেন? উল্টো পাল্টা প্রশ্ন, যেগুলো দরকার নয় সেগুলো প্রশ্ন করছে, উল্টো পাল্টা। হুজুর আচ্ছা বলুন তো দেখি, ছেলেকে মানুষ করার কোনো তাবিজ আছে কিনা? বললাম কেন, ছেলে কি হলো? বলে যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি হুজুর, একদম বউয়ের গোলাম হয়ে গেছে, বিবির গোলাম, বিবি যা বলছে তাই শুনছে।
বললাম তোমার কটা মেয়ে? বলে একটা। বলে একটা মেয়ে? বলে হ্যাঁ। বলে তোমার জামাই কেমন পেয়েছো? বলে জামাই হীরের টুকরো জামাই, আল্লাহ দিয়েছে একখানা জামাই পেয়েছি বাপ। বললাম কেমন জামাই? বলে আমার বউ বিটি যা বলে, মেয়ে যা বলে আমার জামাই তাই শোনে। যা সালা, তোমার মেয়ে যখন অন্য ঝুনাকে, অন্য ছেলেকে যা বলে তাই শুনে, তখন তোমার মেয়ের গোলাম হয় না? আর তোমার ছেলে অন্য মেয়ের কথা শুনছে, তখন বলছে বিবির গোলাম হয়ে গেল। মানে নিজের স্বার্থের দিকে ঠিক। হ্যাঁ, জিন্দা যখন বেঁচে থাকাকালীন তখন তো ছেলে কি করনি? তখন বেটাকে বিক্রি করে দিয়েছো, তো বেটা তো বিক্রি হবে, বিয়ে করবে। আল্লাহ রাসূল বলেছেন সুন্নতি তরিকায় যদি বিয়ে হয়, বিয়ে তোমার হালালি হবে। আর যদি শয়তানি তরিকায় বিয়ে হয়, তোমার বিয়ে হারামি হবে। কিন্তু আমরা কি করি? লাল মোটর সাইকেল না হলে বিয়ে হবে না, হোন্ডা ডিজে না বাজলে বিয়ে হবে না, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, আলমারি না হলে বিয়ে হবে না, আলফার গাড়ি না হলে বিয়ে হবে না। আচ্ছা আপনি বলুন, এক কড়াই দুধের মধ্যে একটু যদি পেশাব পড়ে যায়, পুরো দুধটা ভালো হবে না খারাপ হবে? পুরোটাই খারাপ হবে। তো বিয়ে হলো নবীর সুন্নত, তুমি সুন্নতি কাজে হারাম জিনিস লাগাচ্ছ। এবার তুমি বিচার করে বলো, তোমার বিয়েটা হারামি হলো না হালালি হলো? মৌলবীর দরকার হবে না। যখন মরে যাচ্ছ তখন এবার বলছো হুজুর আব্বা মরে গেছে, কি করতে হবে? আরে কোনো ব্যাপার না, ডিজে নিয়ে এসো আর হোন্ডা নিয়ে এসো, ধুমধাড়াক্কা বাজায়। বলে এত ভাবে না? বলে কেন, কয়েকদিন আগে যে বাজাচ্ছিল বিয়েতে? বলে ও তো হুজুর বিয়েতে ছেলে পিলে একটাই তো, দিনে একবারই তো বিয়ে হয়, ছেলে পিলে আনন্দ করবে না তো কবে করবে? ওবে তোর বাপ যেদিন মরেছে ওটাও তো একদিন, তোর বাপ কি রোজ রোজ মরবে? ও তো একটা দিন মরেছে। তো বিয়ের সময় যখন বক্স বাজাচ্ছিলি এখনো বাজা, তাহলে কাজ হবে। কিন্তু তা তো নয়। বলে হুজুর দোয়া করতে হবে। আমি প্রত্যেক ডিজে ভাইদেরকে বলি, ডিজে মানে জানো, ডিজে মানে হচ্ছে ডাইরেক্ট জাহান্নাম। হ্যাঁ, আজকে বক্স বাজিয়ে মাটি কাঁপাচ্ছ, কয়দিন ওয়েট করো, এই মাটি একদিন তোমাকে কাঁপাবে। শুধু অপেক্ষার পালা। আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। ওরে আল্লাহ যারে চাই বাঁচাতে কে মারিতে পারে, পানির ভিতরে অতল সাগর হতেও আসে ফিরে আল্লাহ। তুমি জাল্লে জালালাহ, শেষ হবে না তোমার গুণগান। সুবহানাল্লাহ বলেন। ও হয় আমার মাওলা গো, তুমি নীল দরিয়ায় রাস্তা গড়ো, ফেরাউনকে ডুবিয়ে মারো, আবার মুসাকে করিয়ে নিলে ত্রাণ। নমরুদেরই অগ্নিবন, খলিল দেখেন ফুল বাগান। সুবহানাল্লাহ বলেন। নমরুদেরই অগ্নিবন, খলিল দেখেন ফুল বাগান, নিমিষে ছিনিয়ে নিলে সাদ্দাদেরও ধনবান। আল্লাহ তুমি জাল্লে জালালাহ, শেষ হবে না তোমার গুণগান। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে কাউকে দেয় নাই। এরই লেগেই বলি মুসলমান নর এবং নারী আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়াতে চলতে পারো, এখানেও লাভবান হবে। আর আল্লাহর হুকুম বাদ দিয়ে নিজের মন মতন যদি চলো, এখানেও বরবাদ হবে, ওখানেও বরবাদ হবে। কিন্তু আজকাল মঞ্চে জালসাতে হক কথা কেউ বলে না, মৌলবীরাও বলে না, শ্রোতারাও শুনে না। আজকাল ফেসবুকে ইউটিউবে তো দেখছেন, জালসা তো হয় না, খালি এ ওকে গুতাচ্ছে, ও একে গুতাচ্ছে, এর স্টেজে ওকে বাঁশ দিচ্ছে, ওর স্টেজে কে বাঁশ দিচ্ছে। কিন্তু বাহাদুরি তখন দেখবে ওর স্টেজে গিয়ে বাঁশ দাও, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমাদের তা তো হয় না, যে যাকে পাচ্ছে তাকে বাঁশ দিয়ে দিচ্ছে, বুঝলেন? এরকমই হচ্ছে জালসাতে, দিন রাত ধুম ধাড়াক্কা। আমাদের দিকে এখন যত যা দেখছি, বুঝেছেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, রিল 2-5 মিনিটের, ওরকম আগে আচ্ছা বেশি গেছে, 2-5 মিনিটের 10 মিনিটের ফেসবুকে ইউটিউবে রিল বক্তব্য ও তো শুনতে ভালোই লাগে, কিন্তু পাবলিককে ঘন্টার পর ঘন্টা টিকিয়ে রাখা এটা চারটিখানি ব্যাপার নয়। এটা জেনে রাখিও, ওই রিলের বক্তব্য আর রিয়াল ময়দানের বক্তব্য আসমান জমিন তফাৎ রয়েছে। এরকম অনেক গন্ডগোল হয়, বুঝেছেন? তো তেমনি তো আল্লাহ পাকের রহমতে, বুঝেছেন, আমি যেটুকু আপনাদেরকে বলছি আল্লাহর রহমতে আমরা তো বহুত পুরাতন
ময়দানের মাহফিলেরই এখন চিরদিন সবার সমান যায় না, ধরুন আস্তে আস্তে যাবে, কিন্তু আল্লাহর কাছে গর্ব করি যে আল্লাহ আমাদেরকে রিয়াল ময়দানের খিলাড়ি করেছে। মানুষ আমাদেরকে ছোট থেকে, এখন তো সোশ্যাল মিডিয়া হলো বলে কিছু মানুষ জানলো, কিন্তু তার আগে থেকে মানুষ আমাদেরকে যথেষ্ট ভালোবাসে, আর এইগুলো হয়েছে ওলিয়া উলিয়াদের বদৌলতে। সুবহানাল্লাহ বলেন। তো কথা হচ্ছে বাবজি, এখন সেরকমই হচ্ছে, কিন্তু আমার সুন্নি ওলামাগণ হচ্ছে এক একটা ফুল এক একটা ফুল এক একটা ফুল, মানে এক এক রকম খুশবু। আল্লাহ আমি দোয়া করি আমার প্রত্যেক সুন্নি ওলামাদেরকে আবাদ রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোন দিকে যাব? হয়রান পড়ে গেছি, তো হয়রানে পড়ে গেছি। জালসা করতে গেছি, এমন চেয়ার বসতে দিয়েছে, পাশে গদি চেয়ার আছে। আমি দেখলাম আমার আগে বক্তা এত ভালো সিংহাসন বাদ দিয়ে একটা কাঠের চেয়ারে বসে ওয়াজ করছে। আমি বললাম কি ব্যাপার রে, এত ভালো চেয়ার থাকতে কাঠের চেয়ারে কেন ওয়াজ করছে? তো ভালো করে ফলো করে দেখলাম সিংহাসন চেয়ারে এত বড় স্প্রিং বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাতে চাইলো হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি ইদিক উদিক হয় তো পেরেক ঢুকে যাবে, বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। আমরা মুশকিলে পড়ে গেছি। জালসা করতে গিয়ে ডান দিকের লোক বলছে হুজুর দোয়া করবেন না, বাম দিকের লোক বলছে হুজুর দোয়া চালান। আরে তোমরা কারা? বলে কমিটি। বলে ওরা কারা? বলে ওরাও কমিটি। বাবা, তার মানে পয়সা দিবা না বলে বুদ্ধি করছো? দারুণ যুক্তি তো। কোন দিকে করবে? এখন এদের জ্বালায় সেই বক্তাকে এক হাতে দোয়া করতে হচ্ছে, বুঝলেন? এই তো হচ্ছে দেশের পরিস্থিতি। হ্যাঁ, আল্লাহ সকলকে হেদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো কথা হচ্ছে কি, আমরা যদি ভালো হতাম আমাদের পরিবার আমাদের দেশ সবই সুন্দর হতো। আমাদের মেন হচ্ছে, আমি প্রত্যেক মা বোনদেরকে অনুরোধ করবো করো জোরে, আমার আম্মা জান তোমরা কিছু শিখো, নইলে তোমাদের পেটে ছেলে আমরা কি করে শিখবো বলো? তোমরা শিখো কিছু, কিন্তু তোমরা শিখছো না, খালি তোমরাই যাকে তাই। পেটে বাচ্চা আছে তাও কোনো জিনিস নাই গো। পেটে বাচ্চা যখন থাকবে তখন তো কমসে কম একটু আল্লাহ রসুলের জিকির আজগার করো, দুয়া দরুদ পড়ো, তবেই তো তোমার ছেলে ভালো হবে। কিন্তু না, পেটে বাচ্চা আছে তাও গান শুনছে, সিরিয়াল দেখছে, টিভি দেখছে, কার্টুন দেখছে। তো ছেলের জন্ম হওয়ার পরে থেকে ওকে ছেলেকে বলেন যে একটা গজল বলতো বাপ, বলে না। আবার বলেন একটা গান বল, তো গান চালিয়ে দিচ্ছে, সন সন সাই সাই হো রহিতি খেত মে। হ্যাঁ, কিন্তু গান চালাচ্ছে, কিন্তু ওকে গজল বলতে বলেন ও গজল জানে না। এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, হাই রে হাই রে হাই রে, কি পরিস্থিতি। তা আমি বলবো মা বোনদেরকে, তোমরা শিখো, তোমাদের পেটের বাচ্চার ভবিষ্যৎ শিক্ষা দাও। কারণ তোমরা হলে গুড়া, যদি কোম্পানি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, ইটের ফার্মা যদি ভালো হয় তাহলে ইট ভালো হবে। তোমরা যদি ভালো হও তোমাদের সন্তান ভালো হবে, আর তোমরা যদি গোলমাল হও তাহলে সবই বেকার হবে। শুধু জালসা তলায় ওই মলবির সামনে পর্দা করিও না, মৌলবীর সামনে শুধু জালসা তলায় পর্দা করে নিবে, ওরকম করলে হবে না। আমি আর পর্দার ওয়াজ করি না, আগে করতাম, কিন্তু আর পর্দার ওয়াজ করি না। কারণ পর্দার ওয়াজ করতে করতে মেঘনা, পর্দা, যমুনা সব এক হয়ে গেছে, বুঝলেন? 2013 যখন এলো তখন এমন একটা পোশাক উঠলো, চুস প্যান্ট, টাইট প্যান্ট। সালা মায়ে পড়লে বাপকে খুলতে হয়, আর বাপে পড়লে মাকে খুলতে হয়। এত টাইট প্যান্ট 2019-এ ওটাকে তালাক দিল। এমন বড় পায়জামা বের হলো যে দুটো লুঙ্গি সমান। ওই পায়জামার নাম হয়ে গেল প্লাজো, তাই তো? প্লাজো, ওটাকেও তালাক দিল, ওটাকেও তালাক দিল 23-এ। তারপরে বের হলো টাইট ফিটিং কাট পিস। প্রথমে ছিল 3 পিস, তারপরে এলো 2 পিস, তারপরে এলো 1 পিস, এখন হয়েছে কাট পিস, আর কদিন পরে হবে উলঙ্গ পিস, নাঙ্গা পিস। হ্যাঁ, এই তো হচ্ছে ব্যাপার। কি বলবো, এই লেগে পর্দার ওয়াজ আমাদেরকে করে লাভ নেই, পর্দার ওয়াজ আপনাদেরকে করতে হবে, তাহলে লাভবান হবে। শুধু আপনারাই খালি দেখবেন, খালি একটু চোখ রাঙাবেন, দেখবেন জব্দ হয়ে যায় মা বোন। কিন্তু আপনারা বলবেন না, আমাদেরকে দায়িত্ব দিবেন, আমাদের ওয়াজে কিচ্ছু হবে না। খালি একবার চোখ দেখবেন, ভাই যদি কাল থেকে বেপর্দা ঘুরে বেড়াস না তোর বুকে পাঁচা পিয়াজান দিব, দেখবেন মা বোন শুধরে যাবে। ওরা যখন এক জায়গায় মেয়েরা বসে না, ওরা নিজে নিজেরা গল্প করে, তোরটা কেমন বোন, তোরটা আর বলিস না, খুব কড়া, এক পা বেরোনো যায় না। আর তোরটা বলে আমারটা যা বলবো তাই, যদি বলি 3 মাস যাবো না তো 3 মাস কিছু বলবে না। হ্যাঁ, এরকম হচ্ছে মা বোন, কড়া সাই পছন্দ করে, এটা জেনে রাখিয়েন। কিন্তু আপনারা তো কিছু বলবেন না। হ্যাঁ, এরই লেগে তো অবস্থা হচ্ছে এরকম। মা বোন তোমরা ভালো, তোমাদের রাগ করিও না, ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তোমরা তো ভালো গো, তোমাদের একটা দিন জালসা করতে এসে তোমাদের বিরুদ্ধে কিছু বলে লাভ নেই, কারণ আমি তো জালসা করে চলে যাব, ফাঁসে পড়বে মৌলানারা। আর এদের ভাগ তোমাদের হাতে। যখন পালি পড়বে বাড়িতে
তখন তো আপনারা বাড়িতে রান্না বান্না করার জন্য শাকসবজি এনে দিবেন, চলে যাবেন, কিন্তু রান্না করবে ওরা, খাবার দিবে ওরা। যদি ভাতের তলে বীজ ভরে দেয়, মৌলবিকার জালসা করতে হবে না, ওর জানাজা পড়তে হবে ভাই। এরই লেগে বলছি মা বোন তোমরা রাগ করো না, তোমরা ভালো। ও আমাদের ওদিকের মেয়েদের কথা বলছি। তবে শুনছি নাকি ওদেরকে এখন অফার দিয়েছে সরকার, অফার দিয়েছে না, 500 টাকা আগে দিত, এখন 1000 টাকা। তবে শোনো, দুঃখ একটাই মা, একাই খেও না। প্রথম গাছের ফল হলে পরে মৌলবিদেরকে দেয়, দেয় না? গাছে মুরগির ডিম পড়লে পরে আমাদেরকে প্রথম দিত গো। নতুন গাছে ফল হলে আমাদেরকে ফাতিয়া করতে দিত। এখন সালা কেউ দেয় না গো, নিজে নিজে খেয়ে লিছি, ওরা নিজে নিজে ফাতিয়া করে লিছে। তোদের ফাতিয়ার আমাদের ফাতিয়া তফাৎ হয়, এক হয়? তো কি করব? তো মা বোন প্রথম যখন টাকা পাচ্ছ, প্রথম মাসের টাকা তোমাদের মসজিদ মাদ্রাসার জন্য দিও, হ্যাঁ, দান করিও। হ্যাঁ, ইনশাল্লাহ ওই দানগুলো কোনোদিন বিফলে যাবে না। সোনামুখী আমার, একাই খেও না, আর কিছু কুদ্দোসের বাপকেও দিও। যেই বেচারি মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের হাতে টাকা দিচ্ছে, একটা মাসের বেতন, তাকেও খুশি করার লেগে দিও। লাগো কুদ্দুসের বাপ, 500 টাকা তুমি খেও। কি একাই খাচ্ছ? এরকম করিও না সোনামুখী। আল্লাহ তোমাদেরকে আবাদ রাখুক, জিন্দাবাদ রাখুক। এক বাগ হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। हे यही राम किले की रेखा आ गया अब विश्वास, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। কত সুন্দর কথা দেখুন। মানে লোকে যে বলে আমরা বিভিন্ন দেবতার নাম করে নিয়ে মারামারি করি, কিন্তু হিন্দু ভাইরাও জানে না যে রাম কেমন ছিল। আহা, কেমন ছিল তার চরিত্র। আর রাম কি পূজা কি জগনে पर राम कौन उसे पहचाना, राम की पूजा की जगने पर कौन उसे पहचाना, राम की माला जपे है लेकिन राम का अर्थ न जाना, दिखते दिखते बूढ़े हो गए धरती और आकाश, जब जब राम ने जन्म लिया तब तब पाया बनवास। বুঝলেন? শুধু দেবতাকে মানলে হবে না, সকল দেবতা, সকল দেবতার কোনো তাচ্ছিল্য করছি না, সবাই মহামানব, মহান দেবতা। কিন্তু জেনে রাখুন সৃষ্টিকর্তা হচ্ছেন কেবলমাত্র এক আল্লাহ, মহান আল্লাহ। আর আমরা সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহকে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। জি, তাই আমার করলো কি, ওই আল্লাহর বান্দা ইনি চিঠি নিয়ে বাড়ি চলে গেল। কি বলেছিল? যাওয়ার পথে রাস্তার ধারে জঙ্গলে টাঙিয়ে দিবে। জঙ্গলে চিঠি জ্বালা গিয়ে নিজের বাড়ি চলে গেল। রাত্রি হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এবার ফজরের আজান দিয়ে দিল। ফজরের আজান দেওয়ার পরে সবাই বাড়ি থেকে বের হচ্ছে। থাক, ছেড়ে দিই, বলতে গেলে আবার টাইম লেগে যাবে। হ্যাঁ, আরো টাইম লেগে যাবে, তখন বলবো। আচ্ছা, কারা কারা শুনবেন হাত উঠান, কারা কারা নজরানা দিবেন। হ্যাঁ, রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। হ্যাঁ, জানি তো, এই তো হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এবার করলো কি, চিন্তা করে দেখুন। উনি বলছে শোনো, চিঠিটা লিখে দিলেন। চিঠি লিখে দেওয়ার পরে উনি সামনে করলো, কে হুয়া? ও হ্যাঁ, উনি বাড়ি চলে গেলেন। আল্লাহ আপনাদেরকে আবাদ রাখুক। এই দান কোনোদিন বিফলে যাবে না। খুব সুন্দর কথা। বাচ্চা ছেলে চিঠিটা রেখে বাড়ি চলে গেছে। সবাই রাত্রে সান্নাটা ঘুমিয়ে গেল। সকাল হওয়ার পরে ফজরের যখন আজান দিয়ে দিয়েছে ভোরবেলায়, বাচ্চা ছেলে, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। সুবহানাল্লাহ। এবার করলো কি, যখন সকাল বেলায় ফজরের যখন আজান দিয়েছে, যে যার বাড়ি থেকে বের হচ্ছে। কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে, সামনের রাস্তায় পা বাড়ানো যাচ্ছে না। গোটা রাস্তায় যেন রক্তে লেলিহান হয়ে গেছে, রক্তময় হয়ে গেছে। চারিদিকে বডির লাশ একদিকে, কোনো বডির মাথা একদিকে, কোনো বডির গর্দান একদিকে, চারিদিকে লাশ পড়ে আছে। আর যেন বডিটা ছটফট করতে আছে, রক্তময় হয়ে আছে। বা সবাই অবাক হয়ে গেল। গ্রামবাসী সবাই মিলে চললো গভর্নর হাউসে। বলে হুজুর,
উঠুন। বললে কি হয়েছে বলো? এত সকাল সকাল গ্রামবাসী এতজন হইচই করছো কেন? কি হয়েছে বলো? বলে হুজুর আর বলবেন না, আমাদের দেশে তুল কালাম হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, বিস্ফোরণ ঘটে গেছে। বলে কি হয়েছে বলো? বলে কে যেন আক্রমণ করে দিয়েছে আমাদের দেশে, কে যেন হামলা করে দিয়েছে। বলে কি হয়েছে বলো? বলে আমাদের দেশে হুজুর হামলা করে দিয়েছে, আক্রমণ করে দিয়েছে। বলে কিসের হামলা, কিসের আক্রমণ? বলে আর বলবেন না হুজুর, রাত্রে বেলায় করলামটা কি? আপনি বলেছিলেন বাড়ির বাইরে বের হবে না, ফজরের নামাজ পড়ে বাড়ির বাইরে বের হবে, তাই আমরা সবাই চলে গেছিলাম বাড়িতে। এশার নামাজ পড়ে এবার ফজরের আজানের পরে যখন বাড়ি থেকে বের হতে আছি, দেখছিটা কি? রাস্তায় আর পা বাড়ানো যাচ্ছে না, পুরো রাস্তাটাই খুনে বহে আছে, রক্তময় হয়ে গেছে। এটা কে করলো গো? কোন দেশের লোক হামলা করে দিয়েছে, আক্রমণ করে দিয়েছে? দুশ্মনেরা দুষ্কৃতি চালিয়েছে। এটা কেমন করে হলো? তখন আমার সাহাবী মুচকি মুচকি হাসছে। বলে কেন হাসছেন হুজুর? বলে আগেই তো আমাদেরকে সাবধান করেছিলাম, রাত্রে বেলায় বাড়ির বাইরে কেউ বের হবে না। যদি খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে বাড়ির বাইরে বের হও, জিন্দা কেউ বাড়িতে ফেরত যেতে পারবে না। আমি বয়স্ক বলে আমার কথায় অ্যাভয়েড করেছিলে, দেখো তার পরিণতি কি হলো। তখন গ্রামবাসী বলে হুজুর তাহলে আপনি মেরেছেন? বলে তাহলে আপনি আক্রমণ করেছেন, আমরা তো ভেবলাম অন্য দেশের লোক আক্রমণ করেছে, কিন্তু আপনার যা কথা শুনে বুঝতে পারছি মনে হচ্ছে আপনি মেরেছেন সবাইকে। বলে না আমি মারিনি, আমি তো বয়স্ক মানুষ, আমার লাঠি হাতে ধরে চলি। কি মনে হয় যে আমি এতগুলো লোককে মারতে পারবো? তোমরা ধাক্কা দিলে তো আমি পড়ে যাব, আমি এদেরকে মারিনি বাবা। বলে তাহলে কে মারলো গো? কে এসেছে আপনার সঙ্গে? বলে আমার সঙ্গে কেউ আসেনি। বলে তাহলে এতগুলো লোককে কেউ আক্রমণ করেনি, কেউ হামলা করেনি, কোনো দেশ বোমা বারুদ মারেনি, অথচ আপনি বলছেন আমিও মারিনি। তাহলে এদেরকে মারলো কে? কে মারলো বলতে তো হবে। আপনারা শুনবেন তো, 3 দিনের ওয়াজ একদিনে করছি, তার মানে বুঝতে পারলেন কত ফাঁক দিচ্ছি, মানে কত ফাঁকিবাজি করছি, বুঝতে পারলেন তো? হ্যাঁ, এর মধ্যে বহুত রহস্য, বহুত ঘটনা আছে। ওই বাচ্চা ছেলেকে আমাদেরকে ওয়াজ করতে গেলে ফাঁকা টাইমে আমাদেরকে বলবে, এখন ভরপুর প্রোগ্রামের সময় না, মন ভরে জীবন ইতিহাস যাকে বলে সেগুলোকে শোনানো যাবে, বুঝেছেন? এতে কত রকম রহস্য ঢুকে আছে জানেন, ইমান তাজা হয়ে যাবে এক একটা কথা বললে পরে। এমন ওই যে বাচ্চা ছেলে যার কথা বলছিলাম, যে চিঠি নিয়ে গেছিল, ওই বাচ্চারই বহুত, ওখানে বলতে গেলে 3 ঘন্টা লাগতো, বুঝেছেন? এরকম শুধু মেন কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আসল জিনিসগুলো বললামই না। ওদিকে ধরলে পরে তখন আপনারা বলতেন ওগুলোও শেষ করেন, ওটাও শেষ করেন, এলিগার ওদিকে যাইনি, বুঝলেন তো? একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বলবো তো, বাবা আমরা হয়ে গেছি কি জানেন তো? স্বার্থপর। স্বার্থপর মানুষ হচ্ছে স্বার্থপর। ধরুন আপনাদের এই উলসি পাহাড়ির মানুষ, শিউলি পাহাড়ির মানুষ, হ্যাঁ ওই হলো উলসি আর শিউলি, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট থাকে ওই হয় বুড়ি, বুঝলেন? এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি, এই তো হচ্ছে ব্যাপার। তো যেমনি কলি তেমনি চলি। তো কিছু কিছু ব্যাপার রয়েছে। তো ধরুন এই শিউলি পাহাড়ির মানুষ, নলহাটি বীরভূম একটা জায়গা আছে, ওখানে আছে শিউড়া পাহাড়ি। শিউড়া পাহাড়ি আপনাদের এটা হচ্ছে শিউলি পাহাড়ি। গোবিন্দগঞ্জে আছে ওটা হচ্ছে উলসি পাহাড়ি, বুঝলেন তো? মানে একই নাম, পাহাড়িটা আছে, শুধু উলসি শিউলি শিউড়া এইখানে ঘুরফুর করছে এদিকে, আর এদিকে শিউড়ি গেছে। একটু হলে শিউড়ি পাহাড়ি হয়ে যেত, কিন্তু এটা হচ্ছে শিউলি পাহাড়ি, যাকে শর্টকাটে সিলি পাহাড়ি বলি আমরা, বুঝলেন তো? সিলি পাহাড়ির মানুষ মা মারা গিয়েছে, বেটি নামছে মোহাম্মদ বাজারে, বোলতলা থেকে নামছে যে মেয়ে আসছে, গ্রাম থেকে লোক জানতে পেরে গেছে, এবার মাল নামেছে। মানে এত কান্না করছে, বাপ মরে গেছে, এখন বাপ মারার যার জন্য বিটি এখন কানতে কানতে আছে। আমার বাবা বলেছিল বিয়ের 3 মাস পর হোন্ডা কিনে দিব, এখন কে দিবে লো? বাবা পটল তুলে দিল, কান্না করছে। তখন বড় ভাই বলছে কাঁদিস রে বোন, চুপ, আমি দিব কিনে। কান্না করছিস কেন? আমি তোকে হোন্ডা বাইক কিনে দেবো, চুপ কর। ই দেখছে বাইক তো পেয়েছি, এবার খাট আলমারি, আবার কান্না শুরু করলো। আমার বাবা বলেছিল বিয়ের 3 মাস পরে ছাপ্পর খাট কিনে দিব, এখন কে দিবে লো? বাবা পটল তুলে দিল। তখন ছোট ভাই বলছে কাঁদিস নে বোন,
দরকার হলে পিছনে পুকুরটা রয়েছে মাঠের ধারে, ওই পুকুরের জমিটা বিক্রি করে তোকে খাট কিনে দিব। এখন চুপ। তখন সব পেয়ে গেছে, তখন ওই মেয়ে আবার ভেতরে ঢুকে বলছে, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, বয়স হয়ে গেছে, মরতে তো একদিন হবে, সবাইকে তো যেতেই হবে। বুঝলেন? তখন আসল জিনিস স্বীকার করছে, সব স্বার্থপর। তো যখন আপনাদেরকে বলছি কারা কারা শুনবেন, হাত উঠাচ্ছেন, পয়সার কথা বলছি তখন এমনি করছেন, এরকম করিয়েন না। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মোহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সাথে আপনারা বললেন কি পাবেন? মা বোনদেরকে বলবো, গান গজল বাচ্চা ছেলেকে কান্না করার লেগে শোনায়ও না। আমাদের কত সুন্দর সুন্দর নাচ গজল আছে, এগুলো শোনাও। তোমার ছেলে ভালো হবে, তোমার বাড়িতে রহমত নাজিল হবে। আপনারাও বলুন, কত সুন্দর আল্লাহ, কত সুন্দর, কি করে বোঝাই, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকার প্রজাপতি গোলাপের মুখে, কি করে দোলায় পাখা বুকি ভরা সুখে, কোন সুখে এত খুশি বোঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তাই বলছে শোনো, আমি মারিনি বাবা, আমার কি শক্তি আছে, আমি হলাম আল্লাহর সাধারণ বান্দা, তোমরা ধাক্কা দিলে আমি পড়ে যাব, আমার কোনো ক্ষমতা নেই। বলে তাহলে হুজুর এতগুলো লোককে মারলোটাকে? বললে শুনে রাখো, তুমি কি নবীর কথা শোনোনি? মান কানা লিল্লাহে কানাল্লাহু লাহু, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। শর্টকাটে বলি, যারা আল্লাহর গোলাম হয় সারা দুনিয়া তাদের গোলামি করতে বাধ্য হয়। বাবারে, তোমরা বাড়ি চলে গেছিলে, একটা ছোট ছেলে ছিল, ওই ছেলেকে একটা চিঠি লিখে দিয়েছিলাম আর বলেছিলাম যাবার সময় জঙ্গলে টাঙিয়ে দিবি। আমার কথা শুনে বাচ্চাটা জঙ্গলে চিঠি টাঙিয়েছিল। ওতে কি লিখেছিলাম শোনো, চিঠিটা কোনো মানুষকে লিখিনি, কোনো বাহাদুরকে লিখিনি, ওই চিঠি লিখেছিলাম জঙ্গলের পশুকে, পশুদের উদ্দেশ্যে লিখেছিলাম, আর এই জঙ্গলের পশু আমি হলাম নবীর গোলাম। আমার দেশে থাকাকালীন মুসলমানের যেন ক্ষয়ক্ষতি না হয়, অত্যাচার জুলুম নির্যাতন না হয়। রাত্রে বেলায় যদি খারাপ উদ্দেশ্য করে খারাপ নিয়াতে বাড়ির বাইরে কেউ বের হয়, এদের জিন্দা কাউকে বাড়ি ফেরত যেতে দিবি না। তাই আমার কথা শুনেছিল, আমার বদলা তোরা নিবি। তাই আমার কথা শুনে জঙ্গলের পশুরা বদলা নিয়েছিল। একটাই কারণে, আমি নবীর গোলাম হয়েছি, তাই তো পশুরাও আমার গোলামি করতে বাধ্য হয়েছিল। আমার আল্লাহ বলেন, ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়াত পেয়ে গেল, যারা আল্লাহর গোলাম হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পর জগতে কোথাও ভয় নেই, আমি আল্লাহ তাদের জিম্মা নিয়ে নিব। বুঝলেন বাপজি সোনামুখী আমার, আমরা যদি হেদায়াত হতে পারি, আল্লাহর গোলাম হতে পারি, আমাদের ইহ জগৎ পর জগৎ দোনো জাহানে কামিয়াবি হবে ইনশাআল্লাহ। সোনামুখী বাপজি, আল্লাহ পাক যদি সুযোগ দেন অন্য সময় হবে, আপনাদেরকে বেশি বিরক্ত করছি না। আসুন সবাই মিলে, ও বুঝতে পেরেছি। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না। কে পয়সা দিয়ে গেল মা আমিনার গজল শুনতে? এইটাই নাকি? এইটাই। ও গো মায়ামিনা তোমায় বলি শোনো না, আরে তোমারই ঘরে আসছে দেখো তাজিদারে মদিনা। ও মায়ামিনা তোমায় বলি শোনো না। সুবহানাল্লাহ বলেন। মায়ের দিলেতে বাদর
মায়ের দিলেতে ব্যথা, মায়ের দিলেতে ব্যথা তো আমার কোনো এরকম গজল নাই, এ তো আমার গজল নয়, এ তো অন্য জনের গজল। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ও তো অন্য জনের গান, ও তো লালন ফকিরের গান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি জানি আমি তো অন্য জনের গাই না। হ্যাঁ, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধাবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। এইগুলাই তো, এটা তো আলাদা হয়ে গেল। আবার আর একটা রকম আছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, মায়ের সুখে যাই গো পাওয়া কাবার মদিনা, দয় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ গজল আমার নয়, আমি আর বলতে পারি না। মায়ের সেবা করিলেন হযরত ওয়াইস করনি, মায়ের সেবা করিলেন হযরত ওয়াইস করনি, মাঝে মায়ের পা দোয়াতে পেল জান্নাতের বাণী, মায়ের দুয়ার বরকতে পেল প্রিয় নবীজির জুব্বা খানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের কত সুন্দর গজল আছে, আমার যেগুলো হিট হিট কালাম আপনারা শুনেননি নেটে, আমি বুঝতে পেরেছি বারবার। কত সময় গোপালনগরে বলেছিলাম মনে হয় মায়ের ব্যাপারে, কে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা দেখুন, কে 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া মায়ে উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আবার সন্তানেরই প্রসব হলে বুক ভেসে যায় নয়ন জলে, মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন, মা বিছানায় অসুস্থ পড়ে রয়েছে, মার মুখে খাবার যায় না, চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। ছেলে আমার বিশাল বড় ইঞ্জিনিয়ার, বিশাল টাকা পয়সা মালিক হয়েছে, ছেলে কর্মচারীকে রেখেছে, মাসিকে রেখেছে, বলছে তোমরা দেখভাল করো, দামি দামি ফল ফ্রুট খাবার মার কাছে এনে দিয়েছে, মার মুখে যায় না, মা কান্না করতে আছে। ছেলে বলছে কি বলছো তুমি, তুমি খাচ্ছও না, পান করছো না, তাহলে সুস্থ হবে কেমন করে, ভালো কেমন করে হবে। মাকে ঝমক দিয়ে কথা বলে, মার চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরে। মাসি বলছে মাসি গো, মা কেমন কথা বলে আমি যে বুঝতে পারছি না। তখন মাসি বলছে বেটারে, এখন তো বুঝতে পারবে না, এখন যে অনেক বড় হয়ে গেছো, তাই মা কি বলছে বুঝতে পারছো না। চিন্তা করে দেখো, তুমি যখন ছোট ছিলে তুমি কথা বলতে পারতে না, ঠিক মতন তোমার মুখ দিয়ে কথা বের হতো না, ইশারা করলেই তোমার মা বুঝে নিত, কিন্তু তুমি বুঝতে পারছো না। তোমার মা বলতে চাইছে
বলছে বেটারে শোন, এত দামি দামি খাবারের প্রয়োজন নাই, টাকা পয়সা ফল ফ্রুট কোনো জিনিসের দরকার নাই, তুই নিজের হাতে আমাকে যদি বিষ খাইয়ে দিস আমি মা সহ্য করে নিব। মার মতন কেউ হয়নি আর হবে না। এই শীতের দিনে বুঝতে পারতেন মা আমার কত দরদিনী মা। একই বিছানায় যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন, যাদের ছেলে রয়েছে বুঝতে পারবেন যে আমার মা আমাদেরকেও এরকম কষ্ট করেছে। তো এখনকার অনেক রকম স্টাইল উঠেছে, তখন তো কিছু ছিল না, না ছিল গরম বালিশ গরম কাঁথা, হাজারটা কাঁথা ছিল না, কম্বল ছিল না। এখন তো বহু রকম স্টাইল, কত রকম আসবাবপত্র, তবু ছেলেকে ঠান্ডা লাগে, তবু ছেলের কষ্ট হয়। কিন্তু তখন দেখো কিছু ছিল না, একটা ছেঁড়া কাপড় পরে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে ওই বিছানায় ঘুমিয়েছে। যখন ডান দিকে শুয়েছে মা, আমার মার পেটে যখন আমি ছিলাম সারাদিন কর্ম করার পরে মা দেখেছে সবাই খাইয়ে দিয়েছি, আমার বাবাকেও খাইয়েছে, সবাইকে খাওয়ানোর পরে আমার মা দেখলো এবার আমি দুটো খাই। যেমন থালিতে দুটো ভাত নিয়ে খেতে যাবে, মায়ের পেটে যখন আমি ছিলাম পায়ের গোড়ালি মেরে দিয়েছি, মার ব্যথা শুরু হয়ে গেছে, মুখের ভাত আর মুখে গেল না, আবার থালায় পড়ে গেল। থালা দূরে ফেলে দিয়ে মা শুধু দেওয়ালে পিঠ ঠাকিয়ে শুধু কান্না করতে লাগলো। আবার রাত্রে হলো, রাত্রে বেলায় যখন সবাই ঘুমিয়ে গেল, নিশুতি রাত্রে বেলায় আমার মা যখন ঘুমোতে গিয়েছে, এমনিতেই তো সারা দিনের ক্লান্ত, তখন এখনকার মা বোনদেরকে ছেলে পেটে থাকলে কাজ করতে দেয় না, কিন্তু তখন আমাদের মা বোনদেরকে সবই করতে হয়েছে। কোনো চাকরানি ছিল না, গরিব মানুষ একাই সবাই সামলাতে হয়েছে। সবাইকে মা করলো তাকি, নিজে যখন একটু ঘুমোতে যাবে আবার পেটে বাচ্চা লাথি মেরে দিয়েছে, মার প্রসব বেদনা শুরু হয়ে গেল। মার ঘুমাতে পারলো না, ওই রাত্রিতে বাবা ঘুমায়, পাড়া প্রতিবেশী ঘুমায়, মা আমার দেওয়ালে পিঠ লাগাই, একবার বিছানায় পিঠ লাগাই, সারা রাত্রি কেটে গেল, মার ঘুম হলো না। আমার আল্লাহ বলে বান্দারে ও আমার ফারিস্তারা তোমরা সাক্ষী থেকো, যেই মা বাচ্চা জন্মগ্রহণ করে ঠিক মতন খেতে শুদ্ধ পারে না, ঠিক মতন ঘুমোতে পারে না, কিন্তু তোমরা সাক্ষী থাকো সারা 2 বছর রোজা রাখলে যত নেকি হতো, একটা মা সন্তান জন্ম দিলে তার আমল নামায় আমি ততটাই নেকি দান করব। সুবহানাল্লাহ বলেন। আমার মা পেটে বাচ্চা থাকলে ঠিক মতন ঘুমোতে পারে না, কিন্তু সারা রাত্রি ইবাদত করলে যত নেকি হতো তার আমলনামায় ততটাই নেকি দান করব। আচ্ছা বলুন তো দেখি, আমার আল্লাহ যদি এত কিছু দিতে পারে, আমরা তো সেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমাদেরকে তো মাকেও সেরকম দিতে হবে। যাদের মা বাবা নাই, আমি বলবো মা বাবার নামে যতটুকু পারবেন দান খায়রাত করবেন, সাদকা করবেন। আপনি না দেখতে পেলেও কি রয়েছে, আপনার বাবা মা আপনার আশায় বসে আছে। সুবহানাল্লাহ বলেন। যেমন পুকুরে সাঁতার জানি না সেই ব্যক্তি যদি তাকে নদীতে ফেলে দেন, যেমন যাত্রার পা ধরে কেমন করে উঠবো চিন্তা করে, তেমনি কবরবাসী যারা হয়ে যায় তারা শুধু নেকির অপেক্ষায় থাকে যে কখন আমার ছেলে নেকি পাঠাবে, কখন আমার মেয়ে নেকি পাঠাবে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু চিন্তা করুন, ওই মা জননীর, আমরা মা জননীর গর্ভে জন্ম নিয়েছি, তাই মা বলতে আছেন শোনো, ওই মার অবদান কত রয়েছে। আমি মায়ের পেটে ছিলাম, রাত্রিবেলায় আমাকে ঘুমিয়ে যখন দিয়েছে, মা ঘুমোয়নি, ওখানে পেশাব ফিরে দিয়েছি, মা আবার আমাকে বাম দিকে ঘুমিয়েছে, বাম দিকেও পেশাব করে দিয়েছি। এবার মা নিজেই ভিজা জায়গায় শুয়ে, আমার মা আমাকে শুকনো জায়গায় রেখে মা ঘুমিয়েছে, কিন্তু ওখানেও যখন ভিজিয়ে দিয়েছি, মা সারা রাত্রি আমাকে বুকের মধ্যে রেখেছে। তাই জগৎবাসী শোনো, মার মতন আপন কেউ হয়নি আর হবে না। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, পেশাব পায়খানা আমরা মায়ের কোলে করি, তবু না মা রাগ হইল, ভিজল গুয়ে মুতে আমারে শুকাই রাখিয়া মা থাকলো যাতে। আবার অসুখ হলে দেখি চাই
আমার মা রইছে বিছানায় পইরা রে, বলে আমায় আল্লাহ যাও গলয়ে সন্তানের নিও না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। শেষ ছন্দ, মাকে ভালোবেসে জোরে বলেন সুবহানাল্লাহ। মা কেমন জিনিস দেখুন, ওরে বিদেশে বিপাকে গোজার সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মাই। লজ্জাপতি গাছের পাতা টুটা দিলেই মরে, সন্তান হারা মার কলিজা ছটপট ছটপট করে। কারো অন্ধ আতুর ল্যাংড়া খোড়া হইলে কারো ছেলে, ধুলা ঝাইড়া মায়ে আপন টান দিয়া লয় কোলে। কারো পুত্র যদি কুপুত্র হয়, মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তহবু পালে। ওরে মানুষই যে ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে, ও তোরা দেখবো খারি হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।